চক্রবর্তীর কাহিনী অপতন্ত্র। প্রতিনিয়ত আমরা নানান কর্ম করে চলেছি। বাউলে আশ্চর্য লাগে, এই প্রতিটা কর্মের সূক্ষ্ম থেকে ভারী প্রভাব আমাদের জীবনে আসবে। কর্মফল এড়ানো যাবে না। এরকমই এক ভয়ঙ্কর কর্মফলের গল্প শুনবেন আজ। আজ গল্প শোনাবে আমাদের ক্ষীরোদ। শুনুন, শশী মুখুজ্জে সিরিজের তৃতীয় গল্প, অপতন্ত্র। বিকেলের আলো সামান্য কমে এসেছে। সূর্য একপাশে নেমে যেতেই আকাশে জেগে উঠেছে তারাদের দল। মধু ঘোষের ছায়াময় পুকুর ধারের পথ ধরে দ্রুত পায়ে হেঁটে চলেছেন ক্ষীরোদ ভট্টাচার্য। তার দুই হাত বুকের কাছে তোলা, গলায় ঝোলানো রামাবলীর আড়ালে অদৃশ্য হয়ে আছে হাত জোড়া। ওই অবস্থাতেই বাম হাতে একটি ক্ষুদ্র সিংহাসন ধরে রেখেছেন সযত্নে। তার উপরে বসানো রয়েছে ফুল বেলপাতায় ঢাকা নারায়ণ শিলা। ডান হাতের আঙুলগুলোয় একটি বিশেষ কায়দায় উপবীত ধারণ করে স্পর্শ করে রয়েছেন নারায়ণ শিলাটিকে। পথে কারোর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বাক্যালাপ করছেন না, কেবল পথ চলতি মানুষজনের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলেছেন। তার বর্তমান গন্তব্যস্থল জমিদার শশী মুখুজ্জের প্রতিষ্ঠিত রাধা মাধবের মন্দির। সূর্য একেবারে আকাশের বুক থেকে মুছে যাওয়ার আগেই নারায়ণ শিলাটি যথাস্থানে পৌঁছে দিতে পারলেই তার শান্তি। বেশ হন্তদন্ত হয়ে জমিদার বাড়ি পৌঁছে বৈঠকখানার পাশ দিয়ে যেতে যেতে তার কানে এলো পণ্ডিত বিধুশেখর আচার্যের কণ্ঠস্বর। অর্থাৎ আসর অনেক আগেই বসে গেছে। এরপর নারায়ণ শিলাটিকে গর্ভগৃহে বিধিপূর্বক আসন গ্রহণ করিয়ে তিনি ফিরে এলেন বৈঠকখানায়। ঘরে প্রবেশ করে ঘরের ভেতরটায় এক ঝলক চোখ বুলিয়ে নিলেন। প্রতিদিনের মতোই জমিদার শশী মুখুজ্জে তার মখমলে ঢাকা বালিশে হেলান দিয়ে বসে খোশ মেজাজে গুড়ুক গুড়ুক শব্দে তামাক খাচ্ছেন। তার দৃষ্টি আবদ্ধ রয়েছে জানলার বাইরের দিকে। যাদব বসে রয়েছে একেবারে জমিদারের পায়ের কাছে। দরজার কোণার কাছে বসে রয়েছে সুবোধ ময়রা আর মাধব গোয়ালার ভাই যতীন। সবার মুখের উপরে ছড়িয়ে রয়েছে একটা মুষড়ে পড়া ভাব। এর কারণটা সহজেই অনুধাবন করতে পারলেন ক্ষীরোদ ভট্টাচার্য। অনিচ্ছা সত্ত্বেও সকলের শ্রবণেন্দ্রিয়কে আচ্ছন্ন রাখতে হয়েছে পণ্ডিত বিধুশেখর আচার্যের নিরস পাণ্ডিত্যপূর্ণ বক্তব্যের ওপর। বিধুশেখর আচার্য বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্বন্ধীয় জ্ঞান আউড়ে চলেছেন। আসন গ্রহণ করতে করতে বিধুশেখরের যেটুকু বক্তব্য ক্ষীরোদ ভট্টাচার্যের কানে এলো তা হলো এই: শিক্ষার এমন বেহাল দশা বাপের জন্মে দেখিনি জমিদার মশাই। ছেলেগুলোর যেন মতিভ্রম ঘটেছে। পড়ালেখার প্রতি তাদের যেন কোনো আগ্রহ নেই। আর হবেই বা না কেন? শিক্ষায় সাহেবিয়ানা ঢুকে পড়েছে যে, এতে শিক্ষার মান উন্নয়ন হবে বলে আমার মনে হয় না। বরং দেশীয় শিক্ষা ব্যবস্থায় অতি উত্তম ছিল। আমাদের শিক্ষা গ্রহণকালে কেবল চতুর্দশী, অমাবস্যা, প্রতিপদ ও পূর্ণিমা এই কটা দিন বিদ্যালয় বন্ধ থাকত। তবে বিদ্যালয়ে ছুটি থাকলেও শিক্ষা সম্বন্ধীয় কাজ থেমে থাকতো না। বুঝলে ভায়া যাদব, ওই সময়ে আমরা বন জঙ্গলে ঘুরে খাগের কলম আর লেখার জন্য কলা পাতা জোগাড় করতাম। শ্রীরামপুরী কিংবা দেশীয় জোলাদের তৈরি মোটা কাগজে লেখবার অধিকার প্রথম প্রথম কারও ছিল না। তালপাতায় লেখা শুরু করে কলা পাতা, তারপর মোটা কাগজে পৌঁছাতে পৌঁছাতে 7-8 বৎসর ফুরিয়ে যেত।
অন্যদিকে কালি তৈরি ছিল মহা ঝঞ্ঝাটের কাজ। নারকোলের ছোবড়া পুড়িয়ে নতুবা লোহা হরতকি আর পোড়া চালের জল দিয়ে লিখবার জন্য কালি প্রস্তুত করতাম। পড়বার জন্য পুস্তক বলতে ছিল কেবলমাত্র দুইটি, শিশুবোধক ও গঙ্গা ভক্তি তরঙ্গিনী। সেও থাকতো পাঠশালায় গুরু মশায়ের কাছে। শতকিয়া, কড়াকিয়া, মন কষা এসব তো আমরা পাঠশালায় শুনে শুনেই শিখেছি। অযথা বিদ্যালয় কামাই করলে যে শাস্তি জুটত সে আর ভুলি কি করে? গুরু মশায়েরা কেবল হাড় ভাঙতে বাকি রাখতেন। সেসব ফিরিয়ে আনলে ছেলেপুলেরা বাপ বাপ বলে লেখাপড়ায় মনোযোগী হবে। তবে আমার কথা আর শুনছে কে? কথা শেষ করে বিধুশেখর একটি দীর্ঘশ্বাস ছাড়লেন। উপস্থিত সকলেই যেন হাঁপ ছেড়ে বাঁচল। জমিদার শশী মুখুজ্জে এতক্ষণে ঘরের ভেতরে দৃষ্টি ফেরালেন। তারপর ক্ষীরোদ ভট্টাচার্যকে বসে থাকতে দেখে বললেন, কখন এলে ক্ষীরোদ? সব কাজকর্ম মিটল তো ভালো করে? আজ্ঞে কর্তা, আপনার অসীম করুণায় সব ঠিকভাবেই সমাপ্ত হয়েছে। নারায়ণশিলা আমি পুনরায় সিংহাসনে রেখে এসেছি। মা ঠাকুরন মন্দিরেই ছিলেন, সব দেখে বুঝে নিয়েছেন। বেশ বেশ। বলে শশী মুখুজ্জে আলবোলার নলটা হাত থেকে নামিয়ে রেখে যাদবকে উদ্দেশ্য করে বললেন, একটু কষ্ট করে ওঠো তো বাবা যাদব। অন্দরমহলে গিয়ে সরলা দাসীকে বলো বৈঠকখানায় শরবত আর মিষ্টান্ন পাঠাতে। যাও। যাদব মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে উঠে চৌকাঠ অবধি পৌঁছালে শশী মুখুজ্জে আবার বলে উঠলেন, শোনো, ওকে বলবে বকুলতলার কুয়ো থেকে শীতল জল তুলে যেন শরবত প্রস্তুত করে। যাদব থমকে দাঁড়িয়ে ঠিক আছে কর্তা বলে আবার হাঁটা শুরু করল অন্দরমহলের দিকে। এর ফাঁকে সুবোধ ময়রা বলে উঠল, ও ঠাকুর মশাই, আপনি ছিলেন কোথায় বলুন তো? পরপর 2 দিন আমার ছেলেটাকে আপনার বাড়ি পাঠিয়েছিলাম পাজি রাখবার জন্য। ও ফিরে এসে বলল ঘরে সে কল তোলা। হ্যাঁ, আমি দিনাষ্টেক গাঁয়ের বাইরে ছিলাম বটে, কিন্তু তোমার হঠাৎ পাঁজি দেখবার প্রয়োজন পড়লো কেন সুবোধ? ওমা, আপনি শোনেননি? আমার বড় মেয়ে সুরমাকে তো কবে থেকেই দেখতে আসবে আসবে করছে নবগ্রামের শান্তিমোদকের একমাত্র ছেলে গোপাল। ওদের সুরমাকে পছন্দ হলেই আমি সারা ত্যাগ করে দেবো। আমি খোঁজখবর নিয়ে জেনেছি বড় ভালো ছেলে, সুপুরুষ, সুস্বাস্থ্যের অধিকারী। দেখলে মনে হয় যেন ময়ূর সারা কার্তিক। আমার সুরমার সঙ্গে মানাবেও ভালো। হরসাটুসদের জমিদারিতে সে গোমস্তা। ও পাত্র আমি হাতছাড়া করতে চাই না। আরে সে কারণেই ভালো দিনক্ষণের অপেক্ষা করে আসি। মাহেন্দ্রক্ষণ বলে তো একটা ব্যাপার আছে নাকি? তা আপনি যখন এসেই পড়েছেন, দিন না একটা ভালো কোণে দেখার সময় স্থির করে। বিয়ে বলে খানিকক্ষণ থামলেন ক্ষীরোদ ভট্টাচার্য। চোখ দুটোর এমন ভাব যেন ওনার মাথার ভেতরে আশ্চর্য কোনো ঘটনার স্মৃতিচারণ চলছে। মুখের ভাবটাও কেমন যেন ঝট করে বদলে গেল। সেসব লক্ষ্য করে জমিদার শশী মুখুজ্জে বললেন, কি অত ভাবছো ভট্টাচার্য? সঙ্গে বাঁজি থাকলে এক্ষুনি দাও না একটা ভালো দিন বার করে। আগে বলে আবার চুপ করলেন ভট্টাচার্য মশাই। এবারে বিধুশেখর ক্ষীরোদ ভট্টাচার্যের দিকে তাকিয়ে বললেন, আসার পর থেকেই তোমাকে লক্ষ্য করছি ক্ষীরোদ। তোমাকে কেমন মন মরা লাগছে, চোখে মুখে কেমন অব্যক্ত ক্লান্তির ছাপ। না হে, তোমাকে দেখে আমার ঠিক ভালো লাগছে না ভট্টাচার্য। কি হয়েছে বলো তো তোমার? শরীর টরীর খারাপ হলো নাকি? গিরি কবিরাজকে খবর দেব? আগে না, শরীর খারাপ হয়নি। তবে তবে কি? ক্ষীরোদ ভট্টাচার্য এবারে গায়ের রামাবলিটা ভালো করে জড়িয়ে নিয়ে ধীর কণ্ঠে বললেন, মানুষের জীবন বড় অদ্ভুত কর্তা। সর্বক্ষণ নানান রকম কায়দায় যে মৃত্যু অপেক্ষা করে আছে, এ কথা চরম সত্য। কিন্তু জীবন আর কতক্ষণ, এটা বোধহয় জগতের কেউই বলতে পারবে না। সহজ সরল জীবনের পথের
প্রতি ক্ষণে ক্ষণে ভাঁদ পেতে আছে হাজার রকমের মৃত্যু। এসব এড়িয়ে যাওয়ার জন্যই আমরা বোধহয় ঈশ্বরের শরণাপন্ন হই। তবে পরমেশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার কি ভয়ানক পরিণতি হতে পারে তা নিজে চোখে না দেখলে বোধহয় বিশ্বাস জন্মাতে দেরি হতো। ক্ষীরোদ ভট্টাচার্য একটা ঘোরের মধ্যে কথা বলে চলেছিলেন। এমন সময় যাদব একটা বড় রেকাবি ভর্তি সন্দেশ আর গ্লাস ভর্তি শরবত হাতে করে বৈঠকখানায় প্রবেশ করাতে ওর কথায় ছেদ পড়ল। যাদব শব্দ করে রেকাবিটা মেঝেতে নামিয়ে রাখলে শশী মুখুজ্জের সামান্য গলা পরিষ্কার করে বললেন, নাও হে নাও, শরবত মিষ্টান্নের সদ্গতি করো। যে সে মিষ্টান্ন নয়, আমার পাকশালায় নবীন ময়রার তৈরি একেবারে টাটকা সন্দেশ। মুখে দিলে গলায় নাম্বার আগেই গলে যায়। হা হা, স্বাদ যেন অমৃত। ক্ষীরোদ, নাও শুরু করো। জন্ম মৃত্যু বিষয়ে কি যেন একটা বলছিলে, ও কথাটা আগে শেষ করো, আমার আর তর সইছে না। ক্ষীরোদ ভট্টাচার্য শূন্য গ্লাসটা হাত থেকে নামিয়ে রেখে কথা শুরু করলেন। হ্যাঁ, বলছি, আচমকাই এমন এক একটা দিন সামনে এসে পড়ে যা সমস্ত জীবনের জন্য শিক্ষা দিয়ে যায়। অল্প কথায় বললে ভয়ানক অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরেছি, এ কথাই বলতে হয় কর্তা। সেসব ভাবলেও এখন গায়ে কাঁটা দেয়। এই দিন 10 আগের কথা, দুপুরের আহারাদি সম্পন্ন করে ডাওয়ায় বিশ্রামের বন্দোবস্ত করছি। এমন সময় উঠোন পেরিয়ে সদর দরজা কড়া নাড়বার শব্দ পেলাম। বাড়িতে মানুষ বলতে আমি একাই। অগত্যা বিশ্রামের সাময়িক বিরতি দিয়ে আমি এগিয়ে গেলাম দরজার দিকে। তারপর দরজা খুলে দাঁড়াতেই একজন মাঝবয়স্ক লোক হাসি হাসি মুখে প্রণামের ভঙ্গিমায় দাঁড়িয়ে বলল, নমস্কার ঠাকুর মশাই। আমি ওকে চিনতে পারলাম না। অদূরেই একটি গরুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়োয়ান গরুর ঘাড়ের থেকে জোয়াল নামিয়ে অবলা দুটোর বিশ্রামের ব্যবস্থা করছে। এতেই বুঝলাম যে আগন্তুক এ গায়ের মানুষ তো নয়, অনেক পথ পেরিয়ে আমার কাছে এসেছে। কিন্তু কেন, এই প্রশ্নটা মাথায় আসতে আমি কেবল লোকটার আপাদমস্তক লক্ষ্য করলাম। লোকটার মাথায় কাঁচা পাকা চুল, হ্যাঁ, আর গায়ের রং উজ্জ্বল, দাড়ি গোঁফবিহীন মুখে প্রসন্নতার ছাপ। পরনের পোশাক আশাকও মন্দ নয়। এরপর আমি প্রতি নমস্কার জানালে লোকটা বলল, আমাকে আপনি চিনবেন না, আমি আসছি পলাশপুর থেকে। একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে আসা। আমি আপনারই স্বজাতি। আমার নাম শ্রী মুকুন্দ বাড়ুজ্জে। লোকটার নাম পরিচয় পাওয়ার পর তাকে সসম্মানে ঘরের ভেতর আসতে বললাম। অনেক অনুরোধ সত্ত্বেও কিন্তু সে ভেতরে এলো না। অবশেষে দাওয়ায় আমার বিশ্রামস্থলেই তাকে বসতে দিলাম। অতিথি সেবায় সামান্য জল বাতাসা খরচ হবার পর সে বলল, হাতে সময় কম ঠাকুর মশাই, তাই দরকারের কথাটাই আগে বলি। আমি সম্মতি দিলে ও বলতে শুরু করলো, পলাশপুর গাঁয়ে জোড়া দিঘির পাশেই আমার বসত ভিটে। বর্তমানে সেখানে আমি একাই পরিবার নিয়ে থাকি। পরিবার বলতে আমার স্ত্রী আর 2 মেয়ে। মা বাবা কেউই জীবিত নেই। আমার বড় দাদা ছিলেন, তিনি গত হয়েছেন বছর 4 আগে। বৌদিও সেই শোকেই গেলেন। তাদের কোনো সন্তান ছিল না। নিজের 2 বোন ছিল, তাদেরও বিয়ে হয়ে গেছে আজ বহু বছর হলো। এই তো গেল আমার বংশ পরিচয়।
এখন কথা হচ্ছে, সামনের বৈশাখ মাসে আমার বড় মেয়ের বিবাহ ঠিক হয়েছে পাশের গাঁয়ের মনোহর চাটুর্যের জ্যেষ্ঠ পুত্র শ্রীযুক্ত গিরিধারী চাটুর্যের সঙ্গে। দিনক্ষণ সব পাকা। কন্যাদায়গ্রস্ত পিতার কাছে মেয়ের বিবাহের আয়োজনের থেকে আর কোনো বড় কার্য বোধহয় নেই। শুভ কাজে নামতে চলেছি, তাই মনস্থির করেছি বাড়িতে একটু ঘটা করে নারায়ণ পুজো দেব, যাতে করে সমস্ত কাজ নির্বিঘ্নে সমাপ্ত করতে পারি, আর কিছুটা গৃহ শান্তি সস্তায়নের জন্য বটে। এখন আপনি যদি দয়া করে এই পূজা সম্পাদনের দায়ভার নেন, তাহলে ভীষণ উপকৃত হব। কথা শেষ করে মুকুন্দ বাণুজ্যে আমার দিকে প্রত্যাশা ভরা দৃষ্টি নিয়ে তাকালো। আমি বললাম, গৃহ শান্তির জন্য নারায়ণ পুজো সে তো এমন কিছু কঠিন কাজ নয়, সে আমি কার্য সম্পাদন করতে রাজি আছি, কিন্তু কথা হচ্ছে যে পলাশপুর। আমার মুখের কথা সমাপ্ত হবার আগেই মুকুন্দ বলল, আর দূরত্ব নিয়ে আপনি কিছু ভাববেন না ঠাকুর মশাই, আপনার যাওয়া আসার জন্য আমি গরুর গাড়ির ব্যবস্থা করে রাখবো। আর বলে সামান্য সময় থেমে মুকুন্দ বলল, যদিও বলা সম্মানজনক নয়, তবু বলছি, আপনার দর্শনী নিয়ে কোনো সংকোচ রাখবেন না ঠাকুর মশাই। আপনি যা চাইবেন আমি তাই দেব, সঙ্গে ব্রাহ্মণ সেবা, দান, কাপড় চোপড়, উপঢৌকন তো আছেই। আপনি কেবল খুশি মনে কাজটা সম্পূর্ণ করে দেন, তাহলেই হবে। আমি এখানেই মুকুন্দকে থামিয়ে দিয়ে বললাম, না, আপনি ভুল ভাবছেন। আমি পলাশপুরের দূরত্ব নিয়ে কিছু বলতে চাইনি। মানে আমি জানতে চাইছি যে নারায়ণ পুজোর জন্য আপনাকে এত দূর আমার কাছে ছুটে আসতে হলো কেন? পলাশপুরে কি কোনো পুরোহিত নেই? আগে না ঠাকুর মশাই, গাঁয়ে মাত্র 3 ঘর ব্রাহ্মণ। আমরা নরহরি ভট্টাচার্য আর জগৎপতি চক্রবর্তী। নরহরি ভট্টাচার্য বংশ পরম্পরায় পৌরোহিত্য করে, কিন্তু তারা সপরিবারে গিয়েছে তীর্থ করতে। ফিরতে মাসখানেক দেরি আছে, আর আমি তো নিজের গৃহের পূজা নিজে করতে পারি না। তাছাড়া আমাদের বংশে নিত্য পূজার বাইরে কেউ কখনো পৌরোহিত্য করেনি। রইল বাকি জগৎপতি, সে তো অগ্রদানী ব্রাহ্মণ। প্রেত উচ্ছিষ্ট ভক্ষণকারীকে দিয়ে কিভাবে গৃহের কল্যাণকর পূজা সম্পূর্ণ করাই ঠাকুর মশাই, আপনি বলুন। বুঝলাম। এরপর যখন হন্যে হয়ে আমি ব্রাহ্মণ সন্ধান করে চলেছি, তখন পাত্রপক্ষের বাড়ি থেকে আপনার সন্ধান পেলাম। এখন একমাত্র আপনি আমার ভরসা। বেশ, আমি করব পুজো। দিনক্ষণ কিছু ভেবে রেখেছেন? আগে 5ই দেখে রেখেছি। আগামী পরশু বৃহস্পতিবার পূর্ণিমা, সেদিন নারায়ণ পূজার প্রশস্ত সময়। বেশ, সেদিনই তাহলে পূজার আয়োজন করুন। আমি থাকবো উপস্থিত। ফর্দ লিখবার প্রয়োজন আছে? আগে না লিখলেও চলবে। পূজার সিংহভাগ অর্ঘ আমি সংগ্রহ করেই রেখেছি, বাকি উপকরণ পুজোর দিনই সংগ্রহ করে নেব। কেবল নারায়ণ শিলাটা যদি... হ্যাঁ, শিলার ব্যবস্থা হয়ে যাবে। বেশ, তাহলে তো আর ভাবনার জায়গা রইল না। আমি এখন আসি। বুঝতেই পারছেন, আমি একা মানুষ, এত বড় একটা কাজে নেমেছি, সবটা নিজেকেই দেখে নিতে হচ্ছে। দুদণ্ড কোথাও শান্তিতে বসবার জো নেই। নমস্কার। বলে মুকুন্দ উঠে দাঁড়িয়ে সদর দরজার দিকে এগিয়ে গেল। তারপর থমকে দাঁড়িয়ে মাথা ঘুরিয়ে বলল, আপনি কিছু ভাববেন না ঠাকুর মশাই, আপনার কোনো অসুবিধে আমি হতে দেব না। পরশু ভোরবেলা আমি গরু গাড়ি পাঠিয়ে দেব। কেবল যেতে যেতে একটি প্রার্থনা আছে। প্রার্থনা? আপনার মতো ব্রাহ্মণের কাছে এই অধমের প্রার্থনাই বটে।
বলছিলাম, আপনার চরণ আমার গৃহে পড়ছেই যখন, তখন পূজা সমাপ্তির পর একটি অতিরিক্ত দিন আমার আলয়ে যদি আপনি অবস্থান করতেন তাহলে বেশ ভালো হতো। আসলে ভবিষ্যতের কার্যপ্রণালী নিয়েও আপনার সঙ্গে কিছু আলোচনা রয়েছে আমার এবং আমার স্ত্রীর। সেসব সেদিনই বলবো। আপনার থাকার কোনো অসুবিধে হবে না, এই কথা আমি দিচ্ছি। ঈশ্বরের কৃপায় আমার অতিথিশালা রয়েছে, সেখানেই আপনার থাকবার জন্য সুব্যবস্থা করে রাখবো। মুকুন্দের কথা বলবার কৌশল এতই মধুর যে ওর আবদারটাকে উপেক্ষা করার উপায় নেই। বললাম, হ্যাঁ বেশ, সে আমি একটি দিন থাকবো, তবে আমাকে নিয়ে বেশি ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, অতি সাধারণ ব্যবস্থাপনায় আমার থাকার অভ্যেস আছে। এরপর আর মুকুন্দ বাণিজ্যে দাঁড়ালো না, হাসি মুখ নিয়ে ব্যস্ততার সঙ্গে গাড়িতে গিয়ে উঠল। কি হলো ক্ষীরোদ, থামলে যে? জল খাবে? আগে না কথা, ওই দম নেবার জন্য একটু থামলাম আর কি। আসলে ঘটনার যে অস্বাভাবিকতা আমি লক্ষ্য করেছি তার প্রভাব এখনো আমার মধ্যে অবশিষ্ট রয়েছে। সে কারণে ওই বিষয়ে কথা বলতে শুরু করলে শরীরে কেমন যেন আশ্চর্য একটা অনুভূতি আসছে। আর আমাদের কৌতূহলী করো না ভট্টাচার্য, সবিস্তারে বলে ফেলো। পূজার দিন রাত থাকতেই পূর্বের দিনের সেই গারোয়ান গরুর গাড়ি সমেত আমার বাড়ির ধার প্রান্তে এসে উপস্থিত হলো। আমি তৎক্ষণাৎ স্নান আহ্নিক সেরে ফেললাম। পূজার জন্য পুরোহিতের ব্যবহার্য সামগ্রী আগে ভাগে গুছিয়ে রেখেছিলাম। এখন কাজ বলতে খালি জমিদার মশাইয়ের বাড়ি থেকে নারায়ণ শিলাটা নিয়ে সঙ্গে রওনা দেওয়া। আর নারায়ণ শিলা হাতে উঠলে তো আর কথা বলা যাবে না, তাই এটা ভেবে আমি আগে ভাগে গারোয়ানকে সমস্ত নির্দেশ সব দিয়ে রাখলাম। এরপর নতুন বস্ত্র গায়ে তুলে প্রথমে এলাম এ বাড়ি। ভোরের আলো তখন নরম হয়ে ফুটে আছে আশেপাশে। গিন্নিমার অনেক সকালে ওঠার দীর্ঘদিনের অভ্যেস তাকে নারায়ণ শিলার বিষয়টা জানাতেই তিনি আপত্তিও করলেন না কোনো। এরপর সময় নষ্ট না করে গরুর গাড়ি গড়িয়ে দিলাম পলাশপুরের দিকে। অনেকটা পথ, দেরি করা তো চলে না। এরপর যখন জোড়া দিঘির ধারে মুকুন্দ বাণিজ্যের ভিটেতে পৌঁছালাম তখন সূর্য মধ্য গগন থেকে পশ্চিমে সামান্য হেলে পড়েছে। গারোয়ান সদর দরজা দিয়ে গরুর গাড়ি প্রবেশ করিয়ে দিল। আমাকে শুদ্ধ গাড়িটা এসে দাঁড়ালো একেবারে ভিটের মাঝখানে। চারিপাশে মাথা ঘুরিয়ে দেখলাম বেশ অনেকটা ফাঁকা স্থান জুড়েই মুকুন্দ বাণিজ্যের বসত বাড়ি। থাকবার ঘরের সংখ্যাও কম নয়, সারবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ঘরগুলো। অদূরে কয়েকটা প্রকাণ্ড গাছগাছালির ভেতর দাঁড়িয়ে রয়েছে আরও কিছু ঘর। অনুমান করলাম ওগুলো হয়তো অতিথিশালা। এছাড়া গোলা ভর্তি শস্য, গোয়ালে গরু, আর পাশেই জোড়া দিঘি। এক নজরে যা দেখলাম তাতে মুকুন্দর অবস্থা বেশ ভালোই। তা আমাকে পৌঁছাতে দেখে ও বাড়িতে যেন হুলস্থুল বাঁধল। কাঁসর, ঘণ্টা, উলুধ্বনির মাধ্যমে নারায়ণ শিলা সহ আমাকেও অভ্যর্থনা জানানো হলো। প্রায় সব বয়সী নারী পুরুষের দল গরুর গাড়ির সামনে এসে ভিড় করলো। আমি তো প্রথমেই গাড়ির ছইয়ের ভেতর থেকে নেমে ওদের দেখানো পূজাস্থলে পৌঁছে নারায়ণ শিলাটিকে রীতি অনুযায়ী স্থাপন করলাম। তারপর বাইরে এসে সামান্য জল খাবার ইশারা করলাম। এতেই উপস্থিত সকলে ব্যস্ত হয়ে পড়ল। আমার বসবার স্থানও এসে গেল ঝট করে। মেয়েরা জল এনে পা ধুইয়ে দিল। আমি বসলে পাখার বাতাস চলল অনবরত। পথের ক্লান্তির খানিক নিরসন হলে আমি দেখলাম একটি অল্প বয়সী মেয়ে কাঁসার রেকাবিতে মিষ্টান্ন আর জল এনে আমার দিকে এগিয়ে ধরল।
ঠিক তখনই জটলার ভেতর থেকে মুকুন্দ বাণুজ্যে বেরিয়ে এসে বলল, ঠাকুরমশাই, এইটি আমার বড় মেয়ে সৌদামিনী। আমি এবারে অতি যত্ন সহকারে মেয়েটির দিকে চাইলাম। সৌদামিনী যে অতীব সুন্দরী সে কথা বলার অপেক্ষা রাখে না। আমি মিষ্টান্ন স্পর্শ না করে কেবলমাত্র জলের পাত্রটি তুলে জল পান করলে মেয়েটি আমার পা ছুঁয়ে প্রণাম করল। আমিও আশীর্বাদ করলাম। তারপর জলশূন্য পাত্রটা নামিয়ে রেখে মুকুন্দকে জিজ্ঞাসা করলাম, এই পূজার সমস্ত জোগাড় সম্পূর্ণ তো? আগে সৌদামিনী নিজে হাতেই সব ব্যবস্থা করেছে। বেশ বেশ বেশ, মা যখন নিজেই দায়িত্ব নিয়েছে তখন আমার আর কোনো ভাবনাই রইল না। আমার এই কথা শোনার পর সৌদামিনী সামান্য হাসল। খানিক বাদে একটি বালিকাকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন মুকুন্দের স্ত্রী। বালিকাটি যে ওর কনিষ্ঠা কন্যা তা মুখ দেখলেই বোঝা যায়। সৌদামিনীর সঙ্গে কিঞ্চিত মুখশ্রীর মিলও রয়েছে। মুকুন্দ তার স্ত্রী আর বালিকার সঙ্গে পরিচয় করিয়ে দিল। কনিষ্ঠা মেয়েটির নাম কুমুদিনী। আশেপাশে মুকুন্দর দুই বোন, তাদের স্বামী, সন্তান সন্ততি সকলেই উপস্থিত ছিল। একে একে পরিচয় পর্ব সারা হলে মুকুন্দ বলল, ঠাকুরমশাই, পুজোতে আলো ফুরিয়ে এলে বসবেন তো? ততক্ষণের জন্য বিশ্রাম নিতে চাইলে আপনার জন্য ঘর প্রস্তুত আছে। অতিথিশালার ওই দক্ষিণ দুয়ারি ঘরটা আমি প্রস্তুত করে রেখেছি আপনার জন্য। শেষের কথাটা মুকুন্দ একটি ঘরের দিকে হাতের ইশারা করে বলল। ছায়া ঘেরা পরিবেশে দাঁড়িয়ে থাকা ঘরগুলোর দিকে আমার আগেই চোখ গেছে। সামান্য জিরি নেবার কথা আমিও ভাবছিলাম, তাই মুকুন্দর কথাই আর দ্বিমত করলাম না, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। এরপর মুকুন্দ সেই ঘরের দিকে আমাকে নিয়ে চলল। ঘরের ভেতর প্রবেশ করে দেখলাম ব্যবস্থাপনা বেশ ভালোই। বিছানা বালিশ সব নতুন বিছানো হয়েছে পালঙ্কে। আমাকে ঘরের ভেতর রেখে মুকুন্দ চলে গেল। আমিও তৎক্ষণাৎ পথের ক্লান্তি নিবারণের জন্য পোশাক বদলে নিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। মাথার কাছে রাখা ফুলদানিতে টাটকা রজনীগন্ধা ফুলের সুবাস না খেয়ে এসে লাগছে। জোরালো বাতাস খেলা করছে ঘরের মধ্যে। সব মিলিয়ে একেবারে মনোরম পরিবেশ যাকে বলে। মুকুন্দ আয়োজনের কোনো ত্রুটি রাখেনি। অল্প সময়েই চোখের পাতা ভারী হয়ে এলো আমার। ঘুমের চটকা ভাঙল সৌদামিনীর ডাকে। চোখ খুলে দেখি দিনের আলো নিভু নিভু। ধরফরিয়ে উঠে সৌদামিনীকে পূজার স্থলে উপস্থিত থাকতে বললাম। এরপর স্নান সেরে বসলাম পুজোয়। বাড়ির সকলেই পূজাস্থলে এসে জড়ো হয়েছে। মুখগুলোর দিকে নজর ঘুরিয়ে দেখলাম একমাত্র সৌদামিনী নেই। সে কথা বলতেই মুকুন্দর স্ত্রী বলল, শুধু যজ্ঞের কাঠ আনতে গোয়াল ঘরের দিকে গেছে ঠাকুরমশাই, এই এসে পড়ল বলে আপনি পুজো শুরু করুন। এরপর আমি সবেমাত্র আচমন সেরেছি এমন সময় বাইরে ভারী কিছু পড়বার শব্দ শুনে থমকে গেলাম। ঘরশুদ্ধ মানুষগুলো সেই আওয়াজ স্পষ্ট শুনেছে। ওদেরই মধ্যে কেউ একজন আলো হাতে করে ছুটে বাইরে বেরিয়ে চিৎকার করে বলল, সর্বনাশ হয়ে গেছে, শুধু মাথা ঘুরে পড়ে গেছে। মুহূর্তের মধ্যে একটা হুলস্থুল বাঁধল। আমি পূজার আসন ছেড়ে উঠলাম না বটে, তবে চোখ বাইরের দিকেই রইল। সৌদামিনীকে ধরাধরি করে তোলা হয়েছে। ও জ্ঞানশূন্য হয়ে পড়েনি। চোখে মুখে জল দেবার পর সৌদামিনী বলল, আমি ঠিক আছি, সকলে পূজার স্থলে যাও। এবার মুকুন্দর উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেলাম, তোমাকে শতবার বারণ করলাম একেবারে নির্জলা উপোস করো না মা, শুনলে না আমার কথা। এখন দেখো তো, সামনে শুভ কাজ আর তার আগে অসুখ বাঁধিয়ে বসলে আর রক্ষে আছে? যত জ্বালা হচ্ছে আমার। দেখছো তো ওর শরীরটা ভালো করছে না, এর মধ্যে ঘর শুদ্ধ মানুষের সামনে তুমি আর ওকে বকাবকি করো না। তুমি ঠাকুর মশাইয়ের কাছে যাও, আমি ওকে দেখছি। এবার মুকুন্দ আমার সামনে এসে বসলে ওর স্ত্রী ফের বলল, সরলা, একটু পাখাটা নিয়ে আয় তো।
খানিক্ষণের মধ্যেই পরিস্থিতি পূর্বের অবস্থায় ফিরে গেল। সুস্থ বোধ করলে সৌদামিনী স্বেচ্ছায় হাসি মুখে আমার সামনে এসে বসল, যদিও তাকে অনেকটাই দুর্বল দেখাচ্ছিল। এরপর উপস্থিত সকলে এবং আমিও সমস্ত কিছু ভুলে পূজায় সম্পূর্ণ মনোযোগ দিলাম, কিন্তু তবুও পূজা অর্ধ সমাপ্তই রয়ে গেল। কেন কেন পুজো সম্পূর্ণ না হওয়ার কারণ? ক্ষীরোদ ভট্টাচার্যের কথার মাঝখানে অতি কৌতূহলী হয়ে কথাটা বলে ফেলল যাদব। অগত্যা ক্ষীরোদ ভট্টাচার্যকে থামতে হলো। এতে খানিকটা অসন্তুষ্ট হলেন জমিদার শশী মুখুজ্জে। তিনি বিরক্তি প্রকাশ করে বললেন, যাদব, কি হচ্ছে কি? আচমকা কথার মাঝখানে এমন করে প্রশ্ন করে বসলে মানুষ কথা বলবে কি করে? তাছাড়া এতে বর্ণনার বিচ্যুতি ঘটে, মানুষ কথা বলতে নিরুৎসাহ বোধ করে, ধারাবাহিক ঘটনা ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ভট্টাচার্য যখন কথা বলেই চলেছে, সেখানে তোমার ওকে অযথা প্রশ্ন করে থামিয়ে দেওয়াটা ঠিক নয়। আমার ভুল হয়ে গেছে কর্তা। আদেশ করেন তো আপনার আলো বলার ভেতরের গোলাপ জলটা বদলে আনি। না, সেসবের প্রয়োজন নেই। আর নাও হে ভট্টাচার্য, তুমি শুরু করো আবার। আমি সবেমাত্র আরতি শেষ করেছি এমন সময় কানে এলো সদর দরজা থেকে কেউ যেন মুকুন্দ বাণুজ্যের নাম ধরে হাঁক পাচ্ছে। কথাটা কেবল আমার কানেই বাজেনি, ঘর শুদ্ধ সবার কানেই যেন আছড়ে পড়েছে। মেঘের গর্জনের মতো সে হাঁক ডাক শুনে আমি পূজার পরবর্তী ক্রিয়াকর্মের দিকে না গিয়ে মুকুন্দর দিকে তাকালাম, কারণ বাইরে থেকে আগত সে ডাকের মধ্যে মঙ্গলজনক কিছু ছিল না। সেই ডাকের জবাবে গৃহস্বামীর কি করণীয় থাকতে পারে সেই বিষয়ের জন্যই আমি অপেক্ষা করছিলাম। দেখলাম বাইরে আগত আগন্তুকের প্রতি মুকুন্দ তেমন আমল দিল না, সুতরাং আমার পূজাতে আর বাধা রইল না। আমিও মন্ত্র উচ্চারণ শুরু করলাম, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না আমার মন্ত্রপাঠ। অবিলম্বেই মন্ত্র অর্ধ উচ্চারণ করে আমাকে থামতে হলো, কারণ আগন্তুক এবারে পূজা কক্ষের সামনে এসে উপস্থিত হয়েছে। বাইরে অন্ধকার সবে নামতে শুরু করেছে, সমস্ত বসত ভিটে সাজানো হয়েছে প্রদীপের আলোয়। সেই আলোক বলয়ে আমি যা দর্শন করলাম তাতে চক্ষু স্থির হয়ে রইল আমার। আশা করি সেই মুহূর্তে পূজাস্থলে উপস্থিত সকলেরই চক্ষু আমার মতোই প্রস্তর দশাপ্রাপ্ত হয়েছিল। এই অবধি বলে ক্ষীরোদ ভট্টাচার্য নিজের দুই হাত শশী মুখুজ্জের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, দেখুন কর্তা, দেখুন, হ্যাঁ, এই দৃশ্যটা মনে পড়ায় এখনো কেমন গায়ের লোম খাড়া হয়ে উঠছে। বৈঠকখানায় উপস্থিত সকলেই গলা বাড়িয়ে ভট্টাচার্যের হাতের দিকে তাকালো। এরপর সকলেরই কণ্ঠে একই স্বর ধ্বনিত হল যে ঠাকুরমশাই সত্যি কথাই বলছেন। এই স্থানে উচ্চমাত্রার কৌতূহল দাবিয়ে রাখতে না পেরে শশী মুখুজ্জে বলে উঠলেন, কি দেখেছিলে ক্ষীরোদ? খুব খারাপ কিছু কি? না কর্তা, খারাপ নয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমি দেখলাম অদূরেই একজন রুদ্র মূর্তি দাঁড়িয়ে রয়েছে। মানুষটার মাথা কামানো, কপালে তিলক, পরনের কাপড় রক্তবর্ণ, গলায় একাধিক মালা, হাতে একটা দণ্ড। অল্প আলোতে ওর চোখ দুটো যেন ধিক ধিক করে জ্বলছে। দেখলেই বোঝা যায় সে উচ্চমাত্রার কোনো সাধক। সকলেই যখন নিষ্পলক চোখে সেদিকেই চেয়ে রয়েছে, আচমকা সে বজ্র কণ্ঠে বলে উঠল, মুকুন্দ, বাইরে আয়, তোর সঙ্গে কথা আছে। মুকুন্দ হাত জোর করে বাইরে বেরিয়ে গেল। ওর মুখের অবস্থা ভালো না, ভয়ে সামান্য কুঁজো হয়ে গিয়ে গেল। ওকে সামনে পেয়ে সাধক আবার অনুরূপ স্বরেই বলে উঠল, তোর স্পর্ধা থেকে আমি আশ্চর্য হচ্ছি। আমাকে বাইরে অপেক্ষমান অবস্থায় দাঁড় করিয়ে রেখেছিস তুই। সাধকের ক্রোধ দেখবার মতো,
যেন ওই মুহূর্তেই মুকুন্দকে ভস্ম করে দেয় সে। মুকুন্দ ভয়ে গলে নেতিয়ে পড়ল সাধকের পায়ের কাছে। তারপর কম্পিত স্বরে বলল, আমার ভুল হয়ে গেছে বাবা, আমায় ক্ষমা করুন। আসলে আমি পূজাস্থলে সামান্য ব্যস্ত ছিলাম, মার্জনা করুন বাবা। সাধক ডান পায়ের সাহায্যে মুকুন্দকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, কোনো ক্ষমা নেই। আমার ডাককে উপেক্ষা করে তুই বিপদকে নিজের দুয়ার চিনিয়ে দিয়েছিস, এবার দেখ কি হয়। বিপদের বাণী কানে পৌঁছতেই মুকুন্দর স্ত্রী মাথায় কাপড় জড়িয়ে সাধকের পায়ের কাছে গিয়ে পড়ল। তারপর কাঁদতে কাঁদতে বলল, বাবা, বাবা দয়া করে অভিশাপ দেবেন না। আমরা অতি সামান্য মানুষ, আপনার ক্রোধাগ্নি সহ্য করতে পারবো না বাবা। এক মুহূর্তে পরিস্থিতির এমন আশ্চর্য বদলে ঘর শুদ্ধ লোক যেন পাথরে পরিণত হয়ে গেল। সাধক নিজের স্থল থেকে সামান্য সরে দাঁড়িয়ে বলল, বিপদ আসন্ন, পৃথিবীর কোনো শক্তি তোকে বাঁচাতে পারবে না মুকুন্দ, তৈরি থাকিস। কথা সমাপ্ত করে সাধক সদর দরজার দিকে হাঁটতে শুরু করলে মুকুন্দ ছুটে গিয়ে তার পা জড়িয়ে ধরে বলল, সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি আমাকে দেবেন না বাবা, আমি শেষ হয়ে যাব। আপনি যা বলবেন আমি তাই করব। আমি এ ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতে রাজি আছি, আপনি কেবল বিধান বলুন। এবারে সাধক দাঁড়িয়ে পড়ে বলল, প্রায়শ্চিত্ত? আমার রোষাগ্নি না হয় বাদই দিলাম, তবে যে অন্ধকারের বিষ তোর ঘরে বাসা বেঁধে ফেলেছে তার থেকে মুক্তির উপায় বড় কঠিন। আমি যা বলবো তা করতে পারবি? হ্যাঁ পারবো বাবা, পারবো। বেশ, তাহলে তোর জ্যেষ্ঠ কন্যাকে গলা টিপে মেরে ফেল। সাধকের হুঙ্কারের সুরে কথাটা ধক করে যেন সবার বুকে এসে লাগলো। কেউ কেউ তো সজোরে নিঃশ্বাস টেনে নিয়ে মুখের উপর হাতও দিল। অনেকের আমার মতোই বিস্ফারিত চোখ। মুকুন্দ এবং তার স্ত্রীর দেহে যেন প্রাণ নেই। বিষয়টা এত গভীরে চলে গেছে যে আমি আর চুপ থাকতে পারলাম না। ঘর থেকে বাইরের উঠোনে নেমে এলাম। তারপর সাধকের দিকে চেয়ে হাত জোর করে বললাম, আপনি কি বলছেন বাবা? হ্যাঁ, কোনো পিতা কি নিজের কন্যা সন্তানকে নিজের হাতে খুন করতে পারে? এ যে ঘোর পাপ। আপনি সিদ্ধ পুরুষ মানুষ হয়ে কেমন কথা বলছেন? আমার কথা শোনার পর সাধক বিদ্যুতের গতিতে আমার দিকে ঘুরে দাঁড়ালো। তারপর রুষ্ট চোখ মুখ নিয়ে বলল, তোর পরিচয়? আমি আমার পরিচয় দিলে ও বলল, ব্রাহ্মণ। খুব জাত্যাভিমান আছে না তোর? সেবা নিতে এসেছি সেখানে? আমার সামনে থেকে সরে দাঁড়া, নইলে ক্ষতির মুখে পড়বি। তোর ঈশ্বর সেবায় অর্জিত পুণ্য, গায়ে ধারণ করা উপবিত কিছুই কাজে আসবে না আমার কুদৃষ্টি তোর ওপর পড়লে। অকালে দেহ ত্যাগ করতে না চাইলে আমার আর মুকুন্দর মাঝখানে উপযাজক সাজতে যাস না। যে কার্যের ভার নিয়েছিস তা করবে যা। মুকুন্দ এবার ঝট করে আমার হাত ধরে বলল, আপনি গৃহভ্যন্তরে যান ঠাকুর মশাই, আমার যা হওয়ার হোক, দয়া করে আপনি চুপ থাকুন। মুকুন্দের অনুরোধে আমি সরে দাঁড়ালাম। সাধক মেঘ গর্জনের মতো ফের বলল, পারবি না তো মেয়েকে মেরে ফেলতে? তাহলে বাড়ি শুদ্ধ লোক মর, এ বাড়ি শ্মশান হবে, এ কথা বলে গেলাম। কথা সমাপ্ত করে সাধক পুনরায় হাঁটা শুরু করলে মুকুন্দ বিস্মিত হয়ে বলে উঠল, এ আপনি কি বলছেন বাবা? নিজের মেয়েকে নিজে গলা টিপে মেরে ফেলবো? আজ বাদে কাল যার বিয়ে তাকে পালকিতে না বসিয়ে বাপ হয়ে চিতায় তুলতে হবে আমাকে? এ পাপাচার করার আগে যে পাষাণ আমার বুকে রাখতে হবে তা জগৎ সংসারে আছে কিনা জানি না বাবা। না না না, আমি পারবো না বাবা, আমায় ক্ষমা করুন। বিয়ে হবে না চাই? তোর ওই মেয়ে প্রেত লক্ষণা যুক্ত, ওর সংসারী হওয়া অসম্ভব। জোর করে বিয়ে দিলেও অকাল বৈধব্য দশা পাবে।
গায়ে মড়ক লাগবে। সাধকের দৃষ্টি এখন আরো ভয়ঙ্কর। দুটি ধাতুর ঘর্ষণের মতো ওর মুখ থেকে অশুভ কথাগুলো ছিটকে ছিটকে আসছে। এদিকে ঘর ভর্তি লোকের দ্রুত শ্বাস পড়ছে, আর আমারও অজানা আতঙ্কে বুক কাঁপা শুরু হয়ে গেছে। সাধকের এমনই তেজ যে ওর সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। সাধক ফের বলল, আমার কথা বিশ্বাস হচ্ছে না না তোর? দাঁড়া, এখনই প্রমাণ দিচ্ছি, দাঁড়া। ঘরের মেয়েদের বল তোর মেয়ের পৃষ্ঠদেশটা একবার পরীক্ষা করতে। সাধকের কথা শেষ হতেই মুকুন্দ ঘর ভর্তি মেয়েদের দিকে তাকালো। মেয়েরা সৌদামিনীকে আড়ালে নিয়ে গেল তৎক্ষণাৎ, এবং খানিক বাদেই আড়াল থেকে মেয়েদের সমবেত চিৎকার ভেসে এলো। চিৎকার শুনে বাইরে দাঁড়িয়ে সাধক যখন হাসছে, ঠিক সেই সময় মুকুন্দর বড় বোন বলে উঠল, দাদা, ভয়ানক কাণ্ড! সৌদামিনীর পিঠের ঠিক মাঝখানে একটা রক্তমাখা হাতের ছাপ ফুটে উঠেছে। কথাটা শেষ হতেই মুকুন্দর স্ত্রী জ্ঞান শূন্য হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। লোকজন ধরাধরি করে ওকে ঘরের ভেতর নিয়ে গেল। মুকুন্দর বুকের পাঁজর কেঁপে উঠল যেন। ওর মাথার ভেতর যেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কেন, কিভাবে, কখন, এ জাতীয় আর কোনো প্রশ্নেরই উৎপত্তি হলো না ওর মনের ভেতর। ও কেবল চোখের জল মুছে বলল, মেয়েটাকে বাঁচান বাবা, মেয়েটাকে বাঁচান, ওর কিছু হলে। কথা অর্ধ সমাপ্ত রেখে ও ভেঙে পড়ল কান্নায়। সাধক জবাব দিল, উপায় একটাই আছে, সে বড় কঠোর ক্রিয়া। তুই কি সম্মতি দিবি? তাতে আমার মেয়ে বাঁচবে তো? তবে আর বলছি কেন? আমি সম্মতি দিচ্ছি বাবা। আমার সৌদামিনী মাকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এখানে তোর কিছু করণীয় নেই। তোর অর্থ সম্পদ, এমনকি তুই নিজেও অপ্রয়োজনীয়। যা করবার আমি করব, সেইটা নেই তো আমি এখানে এসেছিলাম। অথচ তুই আমাকে গ্রাহ্যই করছিলি না। এতে কাজটা আরো কঠিন হলো। ওকে বাঁচাতে হলে ওর দেহ আর আত্মার শুদ্ধির প্রয়োজন আছে। ওর আশেপাশে যে ঘোরাফেরা করছে, সে কিন্তু সাধারণ কোনো প্রেতাত্মা নয়। তার ক্ষমতা অসীম। তোর মেয়ের সৎ চরিত্র এবং সৌন্দর্যই ওকে আকর্ষিত করেছে। ও এখন তোর মেয়ের শরীরের দখল চায়। সে মোহ কাটিয়ে তাকে দূর করা কষ্টসাধ্য ব্যাপার। আশা করি বিপদের বহর বুঝতে পেরেছিস। মুকুন্দ শুকিয়ে আসা মুখে বলল, পেরেছি বাবা, সর্বনাশের আর বাকি নেই। সমস্ত মেয়ের আমার কেন এমন হলো বাবা? তোর মেয়ের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে জন্ম। চন্দ্র খুব দুর্বল, রাশি বৃশ্চিক, জন্মলগ্নে রাহু এবং কেতু সপ্তম অক্ষে অবস্থিত ছিল। সাধারণত এই ধরনের জাতক বা জাতিকার ভূতে ধরার প্রবণতা বেশি থাকে। তবে এখনো ঘাবড়ে যাওয়ার মতো কিছুই হয়নি। বিপদ শুরুর আগেই প্রতিকারের ব্যবস্থা করতে হবে। এক কাজ কর, ওকে আমার সঙ্গে পাঠিয়ে দে। আপনার সঙ্গে পাঠিয়ে দেব? কোথায় বাবা? কোথায় আবার? আমার সাধনার স্থলে। কিন্তু আর কোনো কিন্তু নয়। বিশ্বাস রাখ, তোর মেয়ের কোনো অনিষ্ট হবে না। অক্ষতই থাকবে। যা, বেশি দেরি করিস না, যা। যা করবার আকাশে পূর্ণিমার চাঁদ থাকতে থাকতেই করতে হবে। এই মুহূর্তে মুকুন্দ বাণিজ্যের অনেকখানি সলা পরামর্শ করবার প্রয়োজন হয়ে পড়েছিল, কিন্তু স্ত্রী হঠাৎ জ্ঞান শূন্য হয়ে পড়ার কারণে ও অনেকটাই অসহায় হয়ে পড়ল। বিবাহযোগ্য মেয়েকে রাত্রিবেলা এক অজানা অচেনা সাধকের সঙ্গে পাঠিয়ে দেয়া কতটা যুক্তিসঙ্গত সেটা বোঝবার মতো মানসিক অবস্থা ওর ছিল না। লোক সমাজের থেকেও ওর কাছে
বড় হয়ে দাঁড়িয়েছিল মেয়ের প্রাণ। অবশ্য ওরা ওই স্থলে যে কেউ থাকলে এই সিদ্ধান্ত নিতে বাধ্য থাকত। মুকুন্দ যখন ইতস্তত বোধ করছে সে সময় সাধক বলে উঠল, কিরে, সংশয় এখনো কাটেনি? বেশ, তাহলে আমি চললাম, যা পারিস কর। অবশেষে মুকুন্দ অস্থির হয়ে বলে উঠল, দাঁড়ান বাবা, ওকে নিয়ে যান। এরপর বাড়ির স্ত্রী লোকেরা যখন সৌদামিনীকে বাইরে বের করে আনলো তখন তখন সে ভয়ে থরথর করে কাঁপছে আর বলছে, সাধক মিথ্যা বলছে বাবা, আমার কিছু হয়নি। উপোস করবার কারণে তখন মাথাটা ঘুরে পড়ে গিয়েছিলাম না, তার থেকে পিঠে চোট লেগেছে। আমি প্রেত লক্ষণে যুক্ত নই বাবা, ওসব ভুল কথা। আমি যাব না বাবা, আমি যাব না, কিছুতেই না, কিছুতেই না। আমি যাব না, যাব না, যাব না। সৌদামিনীর অসহায়ের মতো মর্মান্তিক আর্তনাদ কারো হৃদয়ে রেখাপাত করল না। উপস্থিত সকলেই তখন আতঙ্কগ্রস্ত, সবার ঠোঁট দুটো যেন জোড়া লেগে গেছে। মুকুন্দ পরম স্নেহে সৌদামিনীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কোনো ভয় নেই মা, তোমার কিচ্ছু যে হয়নি এ বিশ্বাস আমার আছে। কেবল একটি সংশয় মনের ভেতর দানা বেঁধে উঠেছে, তা দূরীকরণের জন্য আমার কথা ভেবে তুমি সাধকের সঙ্গে যাও। এতে তোমার মঙ্গল ছাড়া অপকারের কিছু হবে না। আমরা সকলেই তোমার কাছাকাছি থাকব, কোনো ভয় নেই মা। সাধক মুকুন্দর এই কথায় বাধা দিয়ে বলল, না, কার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত ধারে কাছে স্ত্রী পুরুষ শিশু কারো বিচরণ করা চলবে না। একেবারে গুপ্ত ক্রিয়া করব। দীক্ষিত ব্যক্তি ছাড়া দ্বিতীয় কোনো প্রাণের প্রবেশ নিষেধ। এতে তোর মেয়ের অমঙ্গল হবে। মেয়ের প্রতি আর মায়া বাড়াস না মুকুন্দ। জেনে রাখ, ও তোর মেয়ে নয়। এখন সেই পিশাচিনী তোকে কথার ছলে মোহিত করবার চেষ্টা করছে। ও বুঝতে পেরেছে আমি তাকে দেহ ছাড়া করবই, সে কারণে না যাওয়ার পরিকল্পনা করছে। এরপর আর দাঁড়ালো না সাধক। সৌদামিনীকে উদ্দেশ্য করে, হায় 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 বলছি বলে সদর দরজার চৌকাঠ ডিঙিয়ে অন্ধকার পথের দিকে হাঁটা দিল। সৌদামিনী ঘোর অনিচ্ছা সত্ত্বেও সাধককে অনুসরণ করে চলল, কম্পমান শরীরটা অবলম্বন করে। ঘর শুদ্ধ লোক ছুটে বেরিয়ে এলো সদর দরজার কাছে। তারপর চাঁদের আলো গায়ে মেঘে ওরা দূরে অন্ধকার পথে দুজনে ঢাকা পড়তে চাপা কান্নার রোগ লুকল মানুষের বসত ভিটেতে। থমথমে মন মরা ভাবটা পরিবেশ ভারী করে তুলল নিমেষে। আমি এক পা দুপা করে এগিয়ে গিয়ে মুকুন্দর সামনে দাঁড়ালাম। কথা বলবার মতো অবস্থা কারোরই নেই, তবে আমার জিজ্ঞাস্য ছিল পূজার আয়োজনের পরিণতিটা কি হবে। দেখলাম মুকুন্দ নিজেকে কঠোর করবার প্রয়াস করে বলল, ঠাকুরমশাই সবই তো প্রত্যক্ষ করলেন, এটাও বুঝতে পেরেছেন আমার মানসিক অবস্থা এখন কি রকম। তাই বলছিলাম আপনি নিজের মতো পুজোটা সেরে ফেলুন, মেয়েরা আপনাকে সাহায্য করবে। মুকুন্দের কথাবার্তা শুনে এটা আমার কাছে স্পষ্ট হলো যে কান্নার একটা চোরা স্রোত ওর বুকের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে। কোনো সান্ত্বনা বাক্যই এখানে উপযুক্ত নয়। আমি কেবল বললাম, আপনার পূজাস্থলে উপস্থিত থাকা উচিত, কারণ গৃহস্বামী আপনি। তাছাড়া এই কঠিন মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া তো আপনার দ্বিতীয় কোনো উপায় নেই। এরপর মুকুন্দ আমার কথা রাখল।
পূজা যতক্ষণ চলল সে ঠায় বসে রইল আমার কাছে। দু চোখে নিদারুণ কষ্ট মাখানো অশ্রুসহ সে পূজার অঞ্জলি দিল। তার সহধর্মিনী আর বিছানা ছেড়ে উঠতে পারল না। চৈতন্য ফিরলেও উঠে দাঁড়াবার শক্তি সে হারিয়ে ফেলেছে। অঝোর নয়নে কান্নার সাথে সাথে সে কেবল সৌদামিনীর নাম ধরে দুর্বল স্বরে ডেকেই চলেছে। পূজা সমাপ্ত করে আমার বুকের ভেতরটাও কেমন ফাঁপা অনুভূত হলো। ঘর ভর্তি সকলেই আহার নিদ্রা ত্যাগ করল সে রাতে। আমিও আলো জেলে ওদের সঙ্গে বসে রইলাম দাওয়ায়। সামান্য খুট শব্দ হলেই মুকুন্দ মা সৌদামিনী, তুই এসেছিস বলে ছুটে সদর দরজার সামনে আলো হাতে গিয়ে দাঁড়াচ্ছে, আর বিষণ্ণতায় ভরা মুখ নিয়ে ফিরে ফিরে আসছে বারবার। সে রাত্রিটা যেন ফুরোতে চায় না। পূর্ণাঙ্গ চাঁদ আকাশ আলো করে রেখেছে, নক্ষত্রদেরও তেজ জোরালো। রাত চড়া পাখি, শেয়ালের দল মাঝে মধ্যে ডেকে ডেকে উঠছে ধারে কাছে। জোড়া দিঘির দিক থেকে ঠান্ডা বাতাসের ঢেউ দীর্ঘশ্বাস ফেলবার মতো করে গায়ে এসে ধাক্কা দিয়ে যাচ্ছে। সৌদামিনী ফিরে এলো একেবারে শেষ রাতের দিকে। তবে যেভাবে ও হেঁটে গিয়েছিল সেভাবে নয়। একেবারে নির্ভয়ে উঠোনে প্রবেশ করেও দাঁড়ালো। ওকে দেখে সকলেই আলো হাতে করে কাছে গিয়ে দেখল ওর সর্বাঙ্গে কালো ছাইয়ের প্রলেপ ছাড়া তান্ত্রিক ক্রিয়াকলাপের আর অন্য কোনো চিহ্ন নেই। মুকুন্দ অশ্রুসিক্ত নয়নে কেঁদে উঠে জিজ্ঞাসা করল, মা, খুব কষ্ট হয়েছে না তোর? সৌদামিনী এর কোনো উত্তর দিল না। কেবল বিস্ফারিত চোখ নিয়ে মুকুন্দর দিকে তাকিয়ে কুয়োর কাছে গিয়ে দাঁড়ালো। বাড়ির মেয়েরা সহজেই সৌদামিনীর এই আচরণের কারণ উপলব্ধি করতে পারল। এরপর সকলে একজোট হয়ে কুয়ো থেকে ঘড়া ঘড়া জল তুলে ওকে স্নান করিয়ে ঘরে তুলল। সে রাতে সৌদামিনী আর কারোর সঙ্গে কথা বলেনি, নিজেকে বন্দি করে রেখেছিল সে ঘরের মধ্যে। তবে মেয়েদের মুখ থেকে জানা গেল তার দেহে আর সেই রক্তমাখা হাতের ছাপটা নেই। এই পর্যন্ত বলে ক্ষীরোদ ভট্টাচার্য থামলে বিধুশেখর আচার্য বললেন, যাক, অবশেষে অক্ষত অবস্থায় সৌদামিনী যে সে রাতেই ফিরে এসেছে এই অনেক। আমি তো ঘটনার বর্ণনা শুনতে শুনতে অনুমান করেছিলাম সে বোধহয় আর ফিরে আসবে না। সাধকের প্রয়াস ব্যর্থ হয়ে হয় সে প্রেতগ্রস্ত হয়ে পড়বে, না হয় মারা পড়বে। মুকুন্দ বারুজ্যের পুণ্যের ফল শেষ পর্যন্ত মেয়েটি রক্ষা পেল। তবে বিচিত্র এবং ভয়ানক অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলেন আপনি। হ্যাঁ, আমার অর্জিত অভিজ্ঞতার আর কতটুকুই বা শুনলেন? আসল ঘটনা তো এর পর থেকে শুরু। কথাটা শুনে বৈঠকখানায় বিধুশেখর শুদ্ধ সকলেরই প্রায় মুখ হাঁ হয়ে পড়ল। বলছো কি ভট্টাচার্য? যা শোনালে তাতেই ভেতরটা কেমন অশান্ত হয়ে উঠেছে। তুমি বলছো আসল ঘটনা এখনো শুরুই হয়নি? তবে তো মনে হচ্ছে বেশ রহস্যজনক কিছু শোনাতে চলেছ আমাদের। তাহলে আর দেরি করো না, শীঘ্রই যা বলবার বলে ফেলো। কি বলো হে তোমরা? শেষের কথাটা বলবার সময় শশী মুখুজ্জে সবার মুখের দিকে একবার চাইলেন। সঙ্গে সঙ্গে উপস্থিত সকলেই সমবেতভাবে সম্মতি প্রকাশ করল। ক্ষীরোদ ভট্টাচার্য আবার কথা বলা শুরু করলেন। সমস্ত রাতটা যখন জেগেই কাটালাম, আর বাণিজ্য বাড়িতে থাকবার কোনো কারণ অনুভব না করে আমি মনস্থির করলাম যে সকাল সকাল বাড়ি ফিরে যেতে পারলেই ভালো হয়। এদিকে গৃহস্বামীর বিপদ যখন কেটেই গেছে, মুকুন্দর কাছে বিদায় চাইতে যাওয়াতেও আমার কোনো অসুবিধে রইল না। আমি নিজের সমস্ত সামগ্রী গোছগাছ করে এগিয়ে গেলাম বড় ঘরটার দিকে। সেখানেই বাড়ির সমস্ত লোকজনেরা সামগ্রিক একটা আলোচনায় ব্যস্ত। তখন আমি কাছে দাঁড়িয়ে দু একটা কথা শুনে সহজেই অনুভব করতে পারলাম
ওদের কথাবার্তার বিষয় গত রাত্রে সৌদামিনীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার গোপনীয়তা বিষয়ক। কারণ এ ঘটনা ছড়িয়ে পড়লে তো সৌদামিনীর বিবাহে অসুবিধে হতে পারে। সমস্ত গভীর আলোচনার মধ্যে সামান্য বিরতি এসে পড়ে, আর আমিও ওদের কথার মাঝখানে অল্প বিরতি খুঁজে নিয়ে বললাম, আমাকে এবার বিদায় দিন বাণুজ্যমশাই, বেলা বাড়ছে, সকাল সকাল বেরিয়ে পড়তে পারলেই ভালো হয়। আমার কথা শুনে মুকুন্দ যেন আকাশ থেকে পড়ল, বলল, সে কি যাবেন মানে? কাল থেকে একটি দানাও দাঁতে কাটলেন না, আর এখন চলে যাবেন? না না, এ হয় না। দুপুরে খাওয়া দাওয়া সেরে যাবেন। ব্রাহ্মণ মানুষ অভুক্ত অবস্থায় ফিরে যাবেন, এ কি হয়? আপনার মেয়ের বিয়েতে এসে খেয়ে যাব। হ্যাঁ, আজ আসি, দয়া করে আর আটকাবেন না আমাকে। আমি তো আপনাকে দেখা মাত্রই স্থির করে ফেলেছিলাম যে সৌদামিনীর বিয়ে আপনিই দেবেন। মেয়ের মায়েরও সেই মত। তবে আজ আপনাকে না খাইয়ে ছাড়ছি না। আমি আবারও মুকুন্দর আবদার নাকচ করতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় মুকুন্দর স্ত্রী দুর্বল কণ্ঠে বলে উঠল, অন্ন সেবা না হোক, সামান্য জল খাবারটুকু তো খেয়ে যেতেই পারেন ঠাকুরমশাই। এরপর আমি আর না করিনি। সৌদামিনীর কুশল সংবাদ নিয়ে ফিরে এসেছিলাম আমার শয়নকক্ষের দিকে। খানিকক্ষণ বাদে মুকুন্দ এসে আমার পাওনা গন্ডা মিটিয়ে দিল। এই খবরও দিয়ে গেল যে সেই আগের গাড়োয়ানটি আমাকে গরু গাড়ি করে বাড়ি পৌঁছে দেবে। দানের জিনিসপত্র সব গাড়িতে তোলা হচ্ছে। আমি এই অবসরে স্নানটাও সেরে ফেললাম। তারপর যখন আহ্নিক সেরে উঠে বসেছি, ঠিক তখনই মুকুন্দর বালিকা কন্যা কুমুদিনী থালা ভর্তি খাবার সহ আমার ঘরে প্রবেশ করল। সঙ্গে একটি দাসীও এসেছে। তার এক হাতে জল ভর্তি পাত্র আর অন্য হাতে পাখা আর আসন। এরপর আসন পেতে আমার খাবার স্থান প্রস্তুত করা হলে কুমুদিনী খাবার শুদ্ধ থালাটা নামিয়ে রেখে আমার উদ্দেশ্যে বলল, আসুন ঠাকুরমশাই। আয়োজন ভালোই ছিল। আমি কুমুদিনীর সঙ্গে দু একটি বাক্য বিনিময় করে আসনে বসলাম। দাসীটি পাখার বাতাস দেওয়া শুরু করলো। আমি গণ্ডূষ সমাপ্ত করে সবেমাত্র খাবারে হাত ছুঁয়েছি, অমনি সৌদামিনীর ঘরের দিক থেকে বাড়ির মেয়েদের সমবেত চিৎকার ভেসে এলো। যেটুকু কানে এলো তাতে শুনলাম মুকুন্দর বড় বোন চিৎকার করে বলছে, এ তুই কি করছিস মা? সেই সঙ্গে আরও মিশ্রিত কিছু কণ্ঠস্বরও ভেসে এলো, সর্বনাশ, নিজেকে শেষ করে ফেলবি নাকি? এই শুধু তোর কি হয়েছে? অমন করছিস কেন? এই জাতীয় শব্দ। তো আমার হাতে ওঠা খাদ্যবস্তু পুনরায় থালায় নেমে গেল। পাখার বাতাস থামিয়ে দিয়েছে দাসীও। কুমুদিনী ছুটে বাইরে বেরিয়ে গেল। আমিও আর থাকতে না পেরে হাত ধুয়ে উঠে পড়লাম। দাসীটি পেছন থেকে একবার বলে উঠল, এ কি করছেন ঠাকুর মশাই? খাবার ছেড়েছে, উঠতে নেই। আমি দাসীর এ কথার কোনো জবাব দিলাম না। যে অমঙ্গলের ধ্বনি আমার কানে এসেছে, এরপর আর খাদ্যদ্রব্য গলাধ্যকরণ আমি করতে পারবো না। বাইরে এসে দেখলাম বড় ঘরের সামনে লোক জড়ো হয়েছে। ওই ঘরের ভেতর দিয়েই সৌদামিনীর ঘরে প্রবেশ করার দরজা। মানুষের চেঁচামেচি, উত্তেজনা সব ওই স্থান লক্ষ্য করে আমি ছুটে গেলাম সেই দিকে। তারপর ভিড় ঠেলে সামান্য এগিয়ে যেতেই চোখে পড়ল সৌদামিনীর রক্তে ভেজা মুখমণ্ডলটা। মুকুন্দ মেঝেতে বসে মাথা বুক চাপড়াচ্ছে, বিলাপ করছে। দুজন মেয়ে সৌদামিনীর শুশ্রূষায় লেগে পড়েছে। কপালের কাছে কাপড় দলা পাকিয়ে ধরে রেখেছে একজন, আর দ্বিতীয়জন মুখের ওপর ঝরে পড়া রক্ত পরিষ্কার করে মাথায় বাতাস করছে। ভিড়ের মধ্যে উপস্থিত একজন প্রতিবেশী বলে উঠল, সৌদামিনীকে শ্মশানের পাগলা বাবার কাছে নিয়ে যাও মুকুন্দ, বুঝলে? পাগলা বাবা খুব বড় মাপের সাধু, ও নিশ্চয়ই কিছু করতে পারবে। আর তোমার মেয়ের লক্ষণ কিন্তু ভালো লাগছে না, খারাপ বাতাস গায়ে লেগেছে। সমস্ত মেয়েদের চেনাদের বেশি পছন্দ হয় কিনা? না 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 না, আর দেরি করা ঠিক নয়, যাও যাও যাও, ওখানে যাও। দ্বিতীয় প্রতিবেশী বলে উঠল, ঠিকই বলেছ মধু, খারাপ বাতাসই বটে, নইলে এমন আচরণ কেউ করে? একমাত্র পাগলা বাবাই সৌদামিনীকে সুস্থ করে তুলতে পারবে। মনে নেই গত বছর ভরা বর্ষায় নৃপেন হালদারের পোয়াতি মেয়েটা পুকুর পাড়ে কেমন অজ্ঞান হয়ে পড়েছিল? কবিরাজ এসেও জ্ঞান ফেরাতে পারছিল না।
শেষে শ্মশানে পাগলা বাবার কাছে নিয়ে যাওয়ার খানিক বাদেই বাবা এমন ঝাড়ফুঁক দিলেন যে মেয়ে তরতাজা হয়ে বাড়ি ফিরল। সবার কথা শুনে মুকুন্দ কাঁদতে কাঁদতে জবাব দিল, তোমরা দয়া করে ওকে আর সাধু বাবার কাছে নিয়ে যেতে বলো না। এমনিতেই মেয়ে আমার সাধকের কাছ থেকে ফিরে আসার পর ভয় পেয়ে অস্বাভাবিক আচরণ করছে। এরপরে আবার সাধু সন্ন্যাসী দেখলে মেয়ে আমার বাঁচবে না। তোমরা যে যার ঘরে যাও, আমার কিছু ভালো লাগছে না। এরপর লোকজনের ভিড়টা হালকা হলো। যাওয়ার সময় প্রায় সকলেই গুনগুন করে বলতে বলতে গেল যে মুকুন্দর বুদ্ধির বিনাশ হয়েছে। শ্মশানবাসী পাগলা বাবার কেরামতিকে অস্বীকার করা তার মোটেও উচিত হয়নি। তবে এরই মধ্যে যে বিষয়টা আমাকে অবাক করল তা হলো সৌদামিনীর নির্বিকার চোখমুখ। আশপাশের লোকজন ওর ক্ষত দেখে যত পরিমাণ যন্ত্রণা অনুভব করছে তার বিন্দুমাত্র ব্যথার বহিঃপ্রকাশ ওর মুখে নেই। সে দিব্যি তাকিয়ে রয়েছে সামনের দিকে, মুখে কোনো কুঞ্চিত ভাব নেই, চোখের পলকও পড়ছে অনেক ধীরে ধীরে। মেয়েটি কি আত্মহত্যা করতে গিয়েছিল ভরসায়? আগে আমিও প্রথমে তাই ভেবেছিলাম কর্তা। ও শরীরে ভূত চড়েছে, এদিকে বাপ মায়ের দুশ্চিন্তা, রাত্রিকালে তান্ত্রিক তাকে নিয়ে গিয়ে কোনরূপ যাতনা দিয়েছে কি না, সর্বোপরি আসন্ন বিবাহ অনুষ্ঠান পণ্ড হবার ভয়ে তার পক্ষে আত্মহত্যার পথ বেছে নেওয়া স্বাভাবিক, যখন বয়সটাও তার অল্প। উপস্থিত লোকজনের মুখে এও শুনলাম সে নাকি অনবরত নিজের মাথা শিলপাটায় ঠুকে চলেছিল। কিন্তু আমার সমস্ত ধারণা ওলট পালট হয়ে গেল কবিরাজ বাড়িতে প্রবেশ করবার পর। মুকুন্দর প্রশ্নের জবাবে কবিরাজ ক্ষতস্থান বারংবার পরীক্ষা করে বলল, কপাল ফেটে হাঁ হয়ে গিয়েছে, তবুও ব্যথা অনুভব করছে না কেন? এইটাই তো বুঝলাম না বাণজ্যমশাই। ও যে পরিমাণ আঘাত পেয়েছে তাতে ওর জ্ঞান শূন্য হয়ে যাবার কথা, কিন্তু ওষুধপট্টি দেওয়ার সময় মেয়ে তো সামান্য টুঁ শব্দটিও করলে না। না না না, এ তো ভালো কথা নয়। যাই হোক, আমি ওষুধপত্র দিয়ে গেলাম, সেগুলো নিয়ম মতো খাক, কিন্তু ক্ষত শুকোতে একটু সময় লাগবে। ও খেয়াল রাখবেন ক্ষতে জল যেন না স্পর্শ করে। কাল একটু আর পট্টি খুলে বদলে দেবেন, কেমন? এই অবধি বলে কবিরাজ মুকুন্দর মুখের দিকে তাকিয়ে আবার বলল, শুনলাম তোমার স্ত্রীর অবস্থাও নাকি ভালো নয়। মুকুন্দ মাথা নাড়ালে কবিরাজ বলল, এসেছি যখন তাকেও একবার দেখে যাই। মুকুন্দ এবার কবিরাজকে সঙ্গে করে নিয়ে গেল পূর্ব দিকের ছোট্ট ঘরটায়। তার স্ত্রীকে ও ঘরেই নিরিবিলিতে রাখা হয়েছে। এরপর রোগীর চিকিৎসার ব্যবস্থা করে কবিরাজ চলে গেল। এদিকে আমার বাড়ি ফেরার পথ রুদ্ধ হলো। গৃহস্বামী যখন অসহায় হয়ে আমার কাছে সলা পরামর্শ চাইতে এলো, তখন তার কাছে বিদায় প্রার্থনা করি কিভাবে বলুন তো? এই এক রাত্রি যাপনের ফলে আমি যেন ওদেরই একজন হয়ে পড়েছি। বিপদকালে সম্মান ও আশ্রয়দাতাকে ছেড়ে চলে যাওয়া কোনো ভালো মানুষের লক্ষণ তো নয়। আমিও যখন এক প্রকার চিন্তাগ্রস্ত হয়ে দাওয়ায় বসে রয়েছি, ঠিক সে সময় মুকুন্দ অশ্রুসিক্ত নয়নে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, আমার কারণে আপনিও যে ভালোই বিপদে পড়েছেন আমি অনুমান করতে পারছি ঠাকুর মশাই। আহার জলপান যথার্থ পরিমাণে না করার কারণে স্বাস্থ্যও ভেঙে পড়েছে আপনার। তবে আর আপনাকে আটকাবো না, আপনি গৃহে ফিরে যেতে পারেন ঠাকুর মশাই। এখানে থাকলে আপনিও অসুস্থ হয়ে পড়বেন। আপনি এখন আসুন ঠাকুর মশাই, যা আছে আমার কপালে হোক। শুধু শুধু আপনি কষ্ট ভোগ করবেন কেন? কথা শেষ করে ধুতির খুঁটো এসে চোখের জল মুছতে মুছতে ফিরে যাচ্ছিল। আমি তাকে বাধা দিয়ে বললাম, দাঁড়ান বাণজ্যমশাই। মুকুন্দ আমার কণ্ঠস্বর শুনে দাঁড়ালে আমি বললাম, একটা শুভক্ষণে আমি এ গৃহে প্রবেশ করেছিলাম। এরপর চোখের সামনে ভয়ানক বিপদে সমস্ত পরিবারকে গ্রাস হতে দেখলাম। এই কঠিন সময়ে অতি পরম শত্রুরও সঙ্গ ছাড়তে নেই। আর আপনি তো আমাকে সম্মানপূর্বক এখানে আশ্রয় দিয়েছিলেন,
যা পূজার দর্শনের থেকে অত্যাধিক। এছাড়া আমার মন বলছে আমি আমি আপনার পাশে থাকলে, আর যাই হোক, আপনার মনোবল সামান্য হলেও বৃদ্ধি পাবে, কারণ আপনার ব্যবহারে আমি ভরসার স্পর্শ পেয়েছি। তাই আমি মনস্থির করেছি আপনার অনুমতি ছাড়াই, আমার ইচ্ছে অনুযায়ী আমি এই বাড়িতেই থাকব। আমার এই কথা শেষ হতেই মুকুন্দ আমার হাত ধরে বলল, আপনি আমার মনের অবস্থা বুঝতে পেরেছেন ঠাকুর মশাই। মেয়েটার দিকে তাকাতে পারছি না। ফুলের মতো মেয়ে আমার প্রতি মুহূর্তে যেন শুকিয়ে কাঠ হয়ে আসছে। আপনি সঙ্গে থাকলে এটুকু ভেবে আশ্বস্ত হচ্ছি যে কোনো পুণ্যাত্মার সাহচর্যে বড় রকম বিপদ থেকে আমি নিশ্চয়ই মুক্তি পাব। মুকুন্দ বাড়ুর যে মানসিক দুর্বলতার মধ্যে আমার সম্বন্ধে অত্যুক্তি করেছেন বটে, তবে মনে মনে এও ভাবলাম যে আমার জমাকৃত যদি সামান্যতম পুণ্য থাকে, সেই বলে যেন মুকুন্দর বিপদ উদ্ধার হয়ে যায়। কারণ সমস্ত মেয়েটির ক্ষণে ক্ষণে আশ্চর্য আচরণ বড়ই পীড়াদায়ক। আমাকে চুপ থাকতে দেখে মুকুন্দ বলল, আপনি তো অভিজ্ঞ মানুষ, শাস্ত্রজ্ঞানও রয়েছে। এই চরম মুহূর্তে আমার কি করণীয় তা বলতে পারেন? আমি যা সইতে পারছি না। এর উত্তরে আমার কিছু বলার ছিল না, কারণ এরকম অদ্ভুত পরিস্থিতিতে এর আগে কখনো তো পড়িনি। শাস্ত্রে এই ধরনের সংকটের বিধান লেখা আছে কি না সেই মুহূর্তে আমার কিছুতেই মনে পড়ছে না। সুতরাং সান্ত্বনা বাক্য ছাড়া মুকুন্দকে কিছু দেবার ছিল না আমার। মুকুন্দর কাঁধে হাত রেখে বললাম, কবিরাজ তো দেখে গেলেন সৌদামিনীকে, এবারে নিশ্চয়ই ওর অবস্থার উন্নতি হবে। আশা করি আর তেমন বিপদ হবে না। ঈশ্বরকে স্মরণ করুন, তিনি পারেন একমাত্র সকল বিপদ থেকে উদ্ধার করতে। ঈশ্বরকে স্মরণ করুন। তাকেই তো দিন রাত স্মরণ করছি ঠাকুর মশাই। প্রার্থনা মানত কোনো কিছুরই অভাব রাখিনি। তবে আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই সৌদামিনী মা সুস্থ হয়ে উঠবে। পরমেশ্বর ঠিকই মুখ তুলে চাইবেন। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, জ্ঞান তো অন্যায়ও করিনি। ঈশ্বর ঠিকই বিচার করবেন। নিজের মনকে সান্ত্বনা দিতে দিতে মুকুন্দ আমার কাছ থেকে বিদায় নিল। এরপর অনেকটা সময় অতিক্রান্ত হলো। সৌদামিনী আর কোনো অস্বাভাবিক আচরণ করেনি। তবে ও কেন শিলপাটায় অমন জোরে জোরে মাথা ঠুকছিল, এই প্রশ্নের উত্তরও তার কাছ থেকে পাওয়া গেল না। এমনকি কারও কোনো রকম প্রশ্নের জবাবই সে দিল না। সোজা নিজের ঘরে গিয়ে বিছানায় উঠল। ওর আচরণ দেখে মনে হচ্ছে যেন কথা বলবার ইচ্ছেটাই নেই ওর। কেমন একটা নির্জীব ভাব এসে গেছে ওর মধ্যে। সবার মধ্যে এই বিষয়ে আলোচনার যেন অন্ত নেই। কারো কারো কথাবার্তায় তো উঠে এলো যে ভূত তাড়াতে সাধক ব্যর্থ হয়েছে। ভূতে এখন পুরোপুরি সৌদামিনীর দেহ দখল নিয়েছে, আর সেই কারণেই এই জাতীয় অস্বাভাবিক আচরণ করছে সে। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কথাটা একেবারেই ফেলনা নয়। আমারও একবার মনে হলো, স্বাভাবিক অবস্থায় কোনো মানুষই এভাবে শিলপাটায় মাথা ঠুকতে পারে না। নিশ্চয়ই সেই প্রেত সৌদামিনীকে দিয়ে এই কাজ করিয়েছে। মুকুন্দর অবস্থা করুণ থেকে করুণতর হয়ে আসছে ক্ষণে ক্ষণে। আমিও যে সুস্থ ছিলাম তা নয়। গতকাল থেকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য পড়েনি আমার পেটে। কেবল ওই পুজোর ফল প্রসাদ আর জল শরবতটুকুই পান করেছি। একই অবস্থা বাড়ির সকলেরই অবশ্য। মুকুন্দ স্ত্রীর কানে সৌদামিনীর সঙ্গে ঘটা প্রকৃত সংবাদ দেওয়া হলো না। তার শারীরিক অবনতির কথা ভেবে মানুষজনের চিৎকার উত্তেজনার অন্যরকম একটা ব্যাখ্যা তাকে দেওয়া হলো, এবং এও জানানো হলো অহেতুক সকলে আশঙ্কা করে চিৎকার চেঁচামেচি আরম্ভ করেছিল। বিপদের তেমন কিছু হয়নি। রাত্রে সামান্য খাদ্য গ্রহণের পর সৌদামিনী স্বেচ্ছায় কথা বলল। সেও তেমন কিছু নয়। ছোট বোন কুমুদিনীর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে কেবল বলে চলল, আয় আমার কাছে আয়, এদিকে আয়। কিরে, কথা শুনতে পাচ্ছিস না? আয়, এদিকে আয়, আমার কাছে আয়। সৌদামিনীর
পাথর দৃষ্টি আর মাথার এলোমেলো চুলের বোঝা দেখে কুমুদিনীর দিদির কাছে যেতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু বাড়ির বড়দের অনুরোধে কুমুদিনীকে বাধ্য হয়ে তার দিদির কাছে যেতে হলো। সকলের সম্মতিক্রমে এটা স্থির হলো যে রাতে কুমুদিনী তার দিদির কাছে শোবে। আমার পাশের পূর্ব দিকে সুন্দর গোছানো ঘরটায় তাদের শোবার ব্যবস্থা করা হলো। বাড়ির পরিবেশ এতক্ষণে সামান্য থিতিয়ে এসেছে। অত্যাধিক কৌতূহল, দুশ্চিন্তা প্রায় সবারই মনের ভেতর থেকে কমে এসেছে। সৌদামিনী যে কুমুদিনীর সাথে কথা বলেছে এই কথাটা হাসি মুখে আমার কাছে জানিয়ে গেল মুকুন্দ। আমিও স্বস্তি বোধ করলাম। যাক, ওপরওয়ালা মুখ তুলে চেয়েছেন তাহলে। এই আনন্দে রাতে খাওয়া দাওয়ার পর্ব সেরে বিছানায় উঠে পড়লাম। সকলেই সারাদিনের ধকলের কারণে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বার আয়োজন করে ফেলেছে। চোখ বোঝার আগেই স্থির করলাম আগামীকাল ভোরেই বাড়ির পথে রওনা দেব। পরিবেশ শান্ত যখন, বাড়ি ফেরার আর কোনো বাধাও রইল না। শারীরিক আর মানসিক পরিশ্রমের কারণে ঘুমটাও চলে এলো চট করে। কিন্তু অনেক রাতের দিকে আমার ঘুমটা ভেঙে গেল একটা অস্পষ্ট শব্দ কানে আসায়। আওয়াজটা আসছে আমার পাশের ঘর থেকে, অর্থাৎ যে ঘরে সৌদামিনী আর কুমুদিনী ঘুমিয়ে রয়েছে সেখান থেকে। প্রথমটা আমি অতটা গ্রাহ্য করিনি, চোখ খুলে বিছানাতেই ছিলাম, কিন্তু ঘন ঘন চাপা গোঙানির মতো স্বরটা কানে আসতেই আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ঝট করে উঠে ঘরের ভেতর জ্বলন্ত প্রদীপের শিখাটা বাড়িয়ে দিলাম। তারপর সেটা হাতে করে বেরিয়ে এলাম ঘরের বাইরে। এবার অনেকটাই স্পষ্টভাবে অদ্ভুত শব্দটা কানে এসে ঠেকছে। চারিদিকে এখনো অন্ধকার কাটেনি। পশ্চিম দিকে সামান্য হেলে পড়া চাঁদের আলোয় আবছায়া ভাবটা খেলা করছে আশেপাশে। ওদিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ঘরগুলো থেকে কোনো সাড়া নেই। জোড়া দিঘির দিক থেকে একটা বাতাসের ঢেউ আসছে থেকে থেকে। আমি প্রদীপের সলতেটা হাতের সাহায্যে কোনো রকমে আড়াল করে সামনের দিকে এগিয়ে চলেছি। এখনো আসছে ওই গোঙানির মতো শব্দ। কয়েক পা এগিয়ে যেতেই স্পষ্ট বুঝতে পারলাম ওদের ঘরের ভেতর থেকেই আসছে শব্দটা। একেবারে ঘরের দরজার সামনে যেতেই আগের শব্দের সঙ্গে আরও একটি শব্দ কানে ভেসে এলো। মেয়েলি কণ্ঠস্বরে খিলখিলিয়ে হাসির শব্দ। হাসির আওয়াজ আমার পরিচিত। সৌদামিনী হাসছে, কিন্তু তাহলে গোঙানির শব্দটা কার? কুমুদিনীর কি? কিন্তু ও এইভাবে গোঙাচ্ছে কেন? প্রশ্নগুলো মাথায় ঘুরে বেড়াতেই আমার শরীরে চাঞ্চল্যের সৃষ্টি হলো। আমি দরজা আঘাত করে বললাম, সৌদামিনী, মা সৌদামিনী, আমি পুরোহিত ক্ষীরোদ ভট্টাচার্য, দরজাটা একটু খোলো মা। কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। কেবল গোঙানির শব্দটা ছাপিয়ে গেল বিশ্রী নারী কণ্ঠের হাসিটা। এবারে আমার কেমন যেন মনে হলো এ হাসি সৌদামিনীর নয়। এমন নিষ্ঠুরভাবে সে পারে না হাসতে। এই ধরনের কর্কশ হাসির শব্দ কোনো মানুষের কণ্ঠ জন্ম দিতে পারে না। আমি পুনরায় দরজায় আঘাত করে বললাম, তো তোমরা ঠিক আছো তো মা? ঘরের ভেতর থেকে হাসির শব্দ আসছে, একটা গোঙানির শব্দ শুনলাম যেন। তোমাদের কোনো অসুবিধে হয়নি তো মা? আমার কথা শেষ হতেই ঘরের ভেতর থেকে ভয়ঙ্কর একটি নারী কণ্ঠ জবাব দিল, আমরা ঠিক আছি, তুই যা এখান থেকে, চলে যা, বেরিয়ে যা এ বাড়ির চৌহদ্দি থেকে, আর কখনো তোকে যেন এখানে না দেখি। চলে যা এখান থেকে।
রাতের নিস্তব্ধতা কেটে কথাগুলো যেন আমার কানের মধ্যে দিয়ে প্রবেশ করে রক্তের মধ্যে মিশে গেল। এক মুহূর্তে অথর্ব করে ফেললো আমাকে। অল্পক্ষণ দাঁড়িয়ে কেবল ঘরের ভেতর থেকে ঘন ঘন শ্বাস পড়বার শব্দ শুনতে পেলাম আমি। সেই সময় একটা ধারণা আমার মনের মধ্যে এসে গেল যে এই নারকীয় কণ্ঠস্বর এবং এই তীক্ষ্ণ কথাবার্তা কিছুতেই কোনো মানবীর হতে পারে না। অর্থাৎ সৌদামিনীর শরীরে পুনরায় প্রেত প্রবেশ করেছে। সাধকের জপ তপ তন্ত্র চিরতরে সৌদামিনীকে পিশাচের হাত থেকে মুক্তি এনে দিতে পারেনি। এই কথাগুলো স্মরণে আসায় আমার মনের ভেতর ভয়ের উদ্রেক হলো। তাহলে তো ঘরের মধ্যে কুমুদিনীর জন্য বড় আকারের বিপদ অপেক্ষা করে আছে। তবে মুখ চাপা গঙ্গানিটা কার? কুমুদিনীর কি? বালিকা কুমুদিনীর জন্য দুশ্চিন্তা এসে জড়ো হলে আমি সন্তর্পণে দরজার সামনে থেকে সরে গেলাম খোলা জানলার দিকে। তারপর হাতের আলোটা উঁচিয়ে খোলা জানলার ভেতর দিয়ে আমার দৃষ্টিটা ঘরের ভেতর প্রবেশ করল। পূর্ণ চাঁদের আলো জানলা গুলে যে স্থানে গিয়ে পড়েছে সেখানে পালঙ্কের ওপর বসে রয়েছে সৌদামিনী। এরপর উজ্জ্বল আলোয় যে দৃশ্য আমার নজরে পড়ল তা দেখা মাত্র আমি চমকে উঠলাম। পালঙ্কের ওপর সৌদামিনী খোলা চুলে বসে সমানে দুলছে, আর তার বোন কুমুদিনীকে এক হাতে মুখ চেপে ধরে রেখেছে তার কোলের ওপর। সৌদামিনীর অন্য হাতে রয়েছে সুপুরি কাটার জাঁতি, আর সেই ধারালো জাঁতির সাহায্যে কুমুদিনীর বাম হাতের দুটি আঙুল সে কেটে ফেলেছে। প্রচণ্ড রক্তপাত আর যন্ত্রণায় তোড়পে চলেছে কুমুদিনী, কিন্তু সৌদামিনীর বজ্র আঁটুনি থেকে এসে নিজেকে মুক্তি করতে ব্যর্থ। বিভীষিকাময় এই দৃশ্যটা দেখে আমি চিৎকার করে উঠলাম, এ তুমি কি করছো সৌদামিনী? ছাড়ো ওকে, ছাড়ো কুমুদিনীকে, ও যে তোমার বোন। আমার ব্যস্ততা ভরা চিৎকার কানেও তুলল না সৌদামিনী, কেবল ক্রূর দৃষ্টি নিয়ে আমার দিকে চাইল। এখনো সুন্দর মুখখানা দখল করে রেখেছে একটা ফ্যাকাশে বিশ্রী মুখ, যার চোখের গভীরে সাদা দুটো পাথর বসানো। উন্মুক্ত মুখবিবরে রাজত্ব করছে পৃথিবীর যত অন্ধকার, আর সেই অন্ধকার থেকে বেরিয়ে আসছে নারকীয় উল্লাসের মতো বিকট শব্দের হাসি। যার তীব্রতা অসহনীয় হয়ে উঠলে আমি হাতের আলোটা ফেলে ছুট দিলাম মুকুন্দ বাণুজ্যের ঘরের দিকে। তারপর চিৎকার ডাকাডাকি করে অতিথিশালার দিকে ডেকে নিয়ে এলাম সকলকে। আমার ভয়পূর্ণ আচরণ লক্ষ্য করে সকলেই ব্যস্ত হয়ে ছুটে এলো আমার পিছু পিছু। তারপর দরজা ভেঙে যখন কুমুদিনীকে উদ্ধার করা হলো, ততক্ষণে ওর হাতের 4টে আঙুল কাটা হয়ে গেছে। আর সৌদামিনী ও কোথায় গেল? সে তো তখন সৌদামিনী নয়, পুরোপুরি পিশাচিনী হয়ে উঠেছে। কোনো রকমের দরজার ভেতরের হুড়কো ভেঙে ওর কোল থেকে জোর করে অচৈতন্য কুমুদিনীকে ছিনিয়ে নিতে গেলে সে রীতিমতো কামড় আর আঁচড় দিতে আসছে। তার সেই বিভৎস রূপের তখনও পরিবর্তন আসেনি। সৌদামিনীর মুখের উপর ফুটে ওঠা কুৎসিত মুখটা দর্শন করে সবার বুকের পাঁজর আলগা হবার জোগাড়। তার তর্জন গর্জন শুনে কাছে যাওয়ার সাহস হলো না কারো। অগত্যা কুমুদিনীকে জনা 5 মিলে বন্ধনমুক্ত করে বাইরে আনা হলো, আর তারপর তাকে নিয়ে যাওয়া হলো অন্য ঘরে। একদল লোক ছুটল কবিরাজকে ডাকতে। কেউ কেউ কুমুদিনীর ক্ষতস্থানে কাপড় পেঁচিয়ে ওর জ্ঞান ফেরাবার চেষ্টা করতেও থাকলো। আর ওদিকে সৌদামিনীকে বাইরে থেকে আটকে রাখা হলো ঘরের ভেতর। সে অসম্ভব রকমের উৎপাত করে চলেছে এখন, বিকট চিৎকার, ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙা, কাঠের দরজা ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা তো আছেই, সেই সঙ্গে আমাদের বাপ ঠাকুরদা তুলে সাপান্ত শুরু করলো। ঘাড় ভেঙে সবাইকে মেরে ফেলার ইচ্ছেও প্রকাশ করলো। সৌদামিনীর এই রূপ আচরণে আর কারো বুঝতে বাকি রইল না যে তাকে ভূতেই ধরেছে।
এবং সাধক তাকে সম্পূর্ণরূপে ভূত মুক্ত করতে ব্যর্থ হয়েছে। খবরটা সে রাতেই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ল। উৎসাহ পেয়ে লোকজন এসে ভিড় জমাতে শুরু করলো মুকুন্দর ভিটের সামনে। সব কিছু দেখে মুকুন্দ তো মাথায় হাত দিয়ে বসে পড়ল উঠোনে। ওর শয্যাশায়ী স্ত্রী আসল ঘটনার সামান্য অংশ আঁচ করতে পেরে মূর্ছা গেল। এই ভয়ানক অস্থি পরিস্থিতির মধ্যে যে কি করণীয় থাকতে পারে সেই প্রসঙ্গ উত্থাপিত হলে মুকুন্দ কাঁদতে কাঁদতে বলে উঠল, কেউ আমাকে বিষ এনে দিতে পারো, এই কুসময় আমি আর সইতে পারছি না। মুকুন্দর পিতৃ হৃদয়ের ছটফটানিটা আমিও আর সহ্য করতে পারছিলাম না। কোন জন্মের পাপের যে শাস্তি পাচ্ছে এ আমি জানি না, তবে এবারই ছেড়ে যে অশুভ শক্তি যেতেই চাইছে না এ আমি ভালোই বুঝতে পারছি। তা বলে হাতের ওপর হাত রেখে তো আর বসে থাকা চলে না। তাই এগিয়ে গিয়ে মুকুন্দর কাঁধে হাত রেখে বললাম, ওঠো মুকুন্দ, আর বসে থাকা চলে না, আমাদের বেরোতে হবে। মুকুন্দ আমার মুখের দিকে তাকিয়ে নিজের চোখের জল মুছে বলল, কোথায়? শ্মশানবাসী পাগলা বাবার কাছে? না, সেই পূর্বের সাধকের সন্ধানে। সে যখন বাড়ি বয়ে এসে সৌদামিনী প্রেত লক্ষণ যুক্ত এ কথা বলেছে এবং প্রতিকারের চেষ্টা করেছে, আমার মনে হয় আরও একবার তার কাছে যাবার প্রয়োজন আছে। আমার বুদ্ধিতে বলে যে তাকে জানানো উচিত সৌদামিনী এখনও সম্পূর্ণরূপে প্রেত মুক্ত হয়নি। তার সাধন প্রক্রিয়া যে ব্যর্থ হয়েছে এ কথা জানতে পারলে সে নিশ্চয়ই কোনো না কোনো সুরাহা তো বার করবেই। আমার কথা শোনার পর উপস্থিত কয়েকজন আমার মতামতের উপর সম্মতি প্রদান করল, আর তাতেই যাবার জন্য রাজিও হয়ে গেল মুকুন্দ। এরপর বাড়িতে উপস্থিত সকলের উদ্দেশ্যে আমি বললাম, শোনো, তোমরা কেউই সৌদামিনীর ধারে কাছে যাবে না। ও যে অবস্থায় আছে সেভাবেই থাকুক। কবিরাজ এলে তার কথা মতো কুমুদিনী এবং তার মায়ের যথাযথ চিকিৎসার ব্যবস্থাটা করো, আমরা শীঘ্রই ফিরে আসব। তারপর আমি আর মুকুন্দ দুজনে হাতে দুটো জ্বলন্ত মশাল নিয়ে সাধক যে পথে সৌদামিনীকে নিয়ে গিয়েছিল সেই পথের দিকে রওনা দিলাম। ক্ষীরোদ ভট্টাচার্য এইখানে অল্পক্ষণ থামলে শশী মুখুজ্জে বলে উঠলেন, ঘটনার ভয়াবহ বিস্তার লক্ষ্য করে আমি আশ্চর্য হচ্ছি ভট্টাচার্য। তোমার কথন যত এগুচ্ছে ভয়ের আবহ যেন আরো চেপে বসছে। সেসব দিয়ে ঘটনা কোথায় গিয়ে দাঁড়াবে এখন সেই আশঙ্কাই আসছে মনের ভিতর। কি বলো বিদুশেখর, তোমার মনের অবস্থাও কি আমারই মতো? এ আপনি ঠিকই ধরেছেন জমিদার মশাই। এ কাহিনীর অন্তিম অংশটুকু কর্ণগোচর না হওয়া পর্যন্ত যেন শান্তি নেই। ইতিপূর্বে বৈঠকখানায় এই জাতীয় কাহিনী কারো মুখে উঠে এসেছে বলে আমার মনে পড়ে না। এ একেবারে পুস্তকের কাহিনীকেও হার মানায়। আজ্ঞা করলে ঘটনার বাকি অংশের উল্লেখ করি কথা। বিলক্ষণ বিলক্ষণ। তো এরপর গাঁয়ের সমস্ত পথ ঘাট বন জঙ্গল হন্যে হয়ে খুঁজেও কোথাও সেই সাধকের সন্ধান পেলাম না। এদিকে দীর্ঘক্ষণ পথে পথে ঘোরার পর আমরা দুজনে গৃহে প্রত্যাবর্তন করে আর এক ভয়ানক বিপত্তির সম্মুখীন হলাম। আমাদের অবর্তমানে বাড়ির পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে। ইতিমধ্যে সৌদামিনী নাকি নিজেকে গৃহবন্দী করে ফেলেছে। পাশে কবিরাজকেও দাঁড়িয়ে থাকতে দেখলাম। ওর মুখে কথা শুনে বুঝলাম আমরা বেরিয়ে যাবার পরপরই সৌদামিনী আচমকা রক্ত বমি শুরু করে এবং পেটের অসহ্য যন্ত্রণা নিয়ে ছটফটাতে আরম্ভ করে। কবিরাজের কাছে খবর গেলে সেও সঙ্গে সঙ্গে ছুটে এসেছে, কিন্তু সে চিকিৎসার কোনো ব্যবস্থা করতে পারেনি, কারণ সেই থেকেই সৌদামিনী নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। শেষটাই দরজা ভাঙা হলে উপস্থিত মানুষজনের মধ্যে যেন কান্নার ঝড় উঠল। আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না। অমন প্রাণ চঞ্চল সুন্দরী মেয়ের দেহটা
ঝুলন্ত অবস্থায় দেখার মতো পাষাণ হৃদয় কার থাকতে পারে জমিদার মশাই? কি বলছো তুমি ক্ষীরোদ? সৌদামিনী আত্মহত্যা করলো? কথাটা বলবার সময় শশী মুখুজ্জের চমকাবার বহর দেখবার মতো ছিল। আর কত সইবে? ওইটুকু তো কোমল প্রাণ নিজের এবং পরিবারের যন্ত্রণা চিরতরে মুছে দেওয়ার জন্য সে কাপড়ের আঁচল গলায় জড়িয়ে কুড়িবর্গা থেকে ঝুলে পড়েছিল। মুকুন্দকে আর সামলে রাখা যাচ্ছিল না। মেয়ের লাশ নামানো হলে সে উন্মাদ হয়ে পড়ল। গায়ের লোক উপচে পড়ল। এরপর যে মেয়ের 2 দিন বাদে কনের সাজে পালকি চড়ার কথা, সে চড়লে মরার খাটিয়ায়। হায় রে কপাল! এরপর সমস্ত বিধান সম্পন্ন করে মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে যেতে বিকেল গড়িয়ে গেল। সঙ্গের লোকজন দ্রুত লাশ দাহ করার পক্ষপাতী ছিল, কারণ মেয়ের লাশ দর্শন করে মুকুন্দর অবস্থা ক্রমে ক্রমে আরো নিদারুণ হয়ে উঠেছিল। তবে ঘটনার বাঁক পরিবর্তন যেন ঘটেই চলেছে। শ্মশানে মৃতদেহ মন্দিরের সামনে নামিয়ে চিতা সাজাবার কাজ চলছিল। খাটিয়া ছুঁয়ে বসে আছে জনাচারেক লোক। ওদিকে দাহ পূর্বের বিধি চলছে আমার দ্বারাই, কারণ ব্রাহ্মণ বলতে আমিই ছিলাম। তাই অনিচ্ছা সত্ত্বেও পিণ্ডদানের ব্যবস্থাও আমাকেই করতে হলো। এরই মাঝে আচমকা শ্মশানকালীর মন্দির থেকে একজন সাধু গোছের লোক মৃতদেহের সামনে এসে দাঁড়িয়ে বলল, এ দেহ কার? প্রশ্নটা উত্থাপিত হওয়ায় লোকজনের মধ্যে গুঞ্জন শুরু হলো। এরই মধ্যে প্রশ্নকর্তার পরিচয়ও পেলাম। ইনি হলেন শ্মশানবাসী পাগলা বাবা। দূর থেকেই লক্ষ্য করলাম লোকটার স্থূলকায় ধবধবে শরীরে কেবল কোমর থেকে লাল শালু ছাড়া পরনে আর কিচ্ছু নেই। মাথায় এলোমেলো সাদা চুল, গাল ভর্তি দাড়ি গোঁফ, কপালে সারিবদ্ধ ভাঁজের মধ্যে লাল টিকা বিরাজ করছে। গলায় পদ্মবীজ, রুদ্রাক্ষ আর নানান শেকড় বাকড়ের মালা। এক নজর দেখলেই মনে ভক্তি বিশ্বাসের ভাব উদয় হয়। 2 চোখে দীপ্তি আছে। ক্ষমতা টমতা কিছু থাকলেও আশ্চর্য হবার মতো কিছু নেই। আর এই কারণেই এর অলৌকিক ক্ষমতার কথা গাঁয়ের লোকের মুখে মুখে ফেরে। মানুষটার দৈব সুলভ অভিব্যক্তি লক্ষ্য করে একবার মনের ভেতর আফসোসের সুরে একটা কথা ভেসে উঠল। হয়তো প্রতিবেশীদের কথা শুনে সৌদামিনীকে এর কাছে নিয়ে এলেম, মেয়েটা হয়তো বেঁচে যেত। তবে এখন আর এসব কথা ভেবে কি লাভ? অদৃষ্টে যা ছিল তাই হয়েছে। এরপর আমি আর অপেক্ষা করলাম না। কার্য অর্ধ সমাপ্ত রেখে মুকুন্দকে নিয়ে এগিয়ে গেলাম বাবার কাছে। তারপর মৃতদেহের পরিচয় দিলাম। এবারে পাগলা বাবা কপালের ভাঁজে সামান্য ঢেউ তুলে বললেন, আশ্চর্য! একই সঙ্গে এই দেহে ভৈরবী ও প্রেত চিহ্নের লক্ষণ স্পষ্ট হয়ে রয়েছে। এ অসম্ভব। পরস্পর 2 বিপরীতমুখী শক্তি একই দেহে অধিষ্ঠান করতে পারে না। সাধারণ ঘরের মেয়ের মধ্যে তো এ ক্ষমতা থাকবার কথা নয়। এ প্রকৃতি বিরুদ্ধ। এর সঙ্গে কি ঘটেছিল আমাকে বল। কেন একে অপমৃত্যু মরতে হলো? কে জানে সেই মেয়ের পরিণতির কথা সত্য করে বল। ঘটনার সামান্যতম অংশ বাদ দিবি না, কিচ্ছু লুকোবি না আমার কাছে। এর মৃত্যুর প্রকৃত কারণ না জানা অবধি এই দেহ আমি দাহ করতে দেব না। কিছু নেই না। এ দেহ ছাই হতে দিলে বিরাট বড় ষড়যন্ত্র চিরতরে মাটিতে মিশে যাবে। পাগলা বাবার জেদ আর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে আমি সৌদামিনীর সঙ্গে ঘটা সমস্ত ঘটনা তুলে ধরলাম তার সামনে। বিন্দু মাত্র বাদ দিলাম না। শুরু থেকে এই অবধি যা যা ঘটেছে আমার চোখের সামনে বিস্তারিতভাবে সাধু বাবাকে শোনালাম সবটা। সব শুনে টুনে পাগলা বাবা কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপ করে রইল। তারপর বলল, খুব খারাপ কিছু আমি অনুমান করেছিলাম, কারণ
এই দেহের এখনো মৃত্যু যোগ আসেনি, এর আয়ু এখনো অবশিষ্ট আছে। এই অকাল মৃত্যুর কারণে বাকি সময়টা এই প্রেত দশা প্রাপ্ত হবে, যা বড়ই দুঃখজনক ঘটনা। এবার আসি তোদের গৃহে আগত সাধকের প্রসঙ্গে। যা শুনলাম তাতে খুব সহজেই বলা যায় যে সে কোনো সিদ্ধ পুরুষ ছিল না, দুরাচারী বাবাচারী অত্যন্ত নিম্নমার্গের সাধক ছিল সে তার লোভনীয় কার্যসিদ্ধির জন্য এই মেয়েটিকে ব্যবহার করেছে। একটি রাতের জন্য একে সাধন সঙ্গিনী রূপে প্রস্তুত করবার জন্য ভৈরবীতে পরিণত করেছিল সেই সাধক। শুধুমাত্র নিজের অভীষ্টে পৌঁছবার লক্ষ্যে বলপূর্বক তার এই তন্ত্রক্রিয়া সহ্য করতে পারেনি সৌদামিনী। তবে এখানেই শেষ নয়, এই মেয়েটির শারীরিক অবস্থা বলছে এই দেহে কোনো দুষ্ট আত্মা আশ্রয় গ্রহণ করেছিল, তিল তিল করে দখল নিচ্ছিল ওর দেহের। কিন্তু মেয়েটি নিজেকে শেষ করে সেই আত্মাকে শরীর থেকে চিরতরে বিদায় জানিয়েছে। তন্ত্রের নানান গুপ্ত পথ রয়েছে সহজে অভীষ্ট সফলের জন্য। তার মধ্যে একটি হলো প্রেত সাধনা। কোনো অতৃপ্ত আত্মাকে সুন্দর একটি দেহ পাইয়ে দিলে সে সাধকের বশে পরিণত হয় এবং সে সাধকের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করতে থাকে। সম্ভবত ওই দুষ্ট সাধক এই সাধনায় মেয়েটির দেহকে ব্যবহার করেছিল নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য, আর তার জন্য সে মিথ্যার আশ্রয় নিয়েছিল। কারণ বাড়ির লোককে ভুল বুঝিয়ে মেয়েটিকে তার গুপ্ত সাধনাস্থলে আনবার প্রয়োজন ছিল। প্রকৃতপক্ষে সে নিজেই প্রেত প্রেরণ করেছিল সৌদামিনীর শরীর দখল নেওয়ার জন্য। অনেক ক্ষেত্রে তন্ত্রের অন্ধকার দিকগুলি দুষ্ট আত্মাকে শরীরে প্রবেশ করতে সহায়তা করে, এক্ষেত্রেও তাই ঘটেছিল। তবে 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 সৌদামিনীর অপমৃত্যুর ফলে সেই পাপাচারীর সাধনা সফল হয়নি। এর ফল ওকে ভোগ করতেই হবে। সৌদামিনীর দেহ দখল করতে পারেনি বলে সেই তন্ত্রবিদ্যায় আগত প্রেত আরো বেশি রুষ্ট হবে। সে সাধকের থেকে বদলা নিতে কিছুতেই ভুলবে না। তাছাড়া এমন নিষ্পাপ একটি মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ পরমাত্মা নেবেনি। সে যেভাবেই হোক সৌদামিনীর অকাল মৃত্যু ওই সাধকের বিপদ ডেকে আনবে বলেই আমার ধারণা। আর একটা কথা, ও বাড়িতে অবিবাহিত মেয়ে বলতে কি একমাত্র কুমুদিনী রয়েছে? হ্যাঁ, কেন বাবা? বাবা এবার সামান্য হেসে বললেন, তো অন্যায় অপরাধ বিপদের মধ্যে একটি কাজ অবশ্যই ভালো হয়েছে বলতে হয়। হ্যাঁ, একটি কাজ ভালো হয়েছে। সৌদামিনী বড়ই বুদ্ধিমতী ছিল। সেই রাতে সাধকের সমস্ত কর্মকাণ্ড সে লক্ষ্য করেছিল এবং তার কথাবার্তা থেকে ধরতে পেরেছিল যে তার দেহের প্রেত তার বোনের মধ্যেও প্রবেশ করতে পারে। তাই সে নিজের বোনের আঙুল কেটে তাকে খুঁত করে দিয়ে গেছে। নিখুঁত শরীর ছাড়া সাধনায় ডেকে আনা প্রেত কোন শরীরে আশ্রয় গ্রহণ করে না। অর্থাৎ সৌদামিনী কুমুদিনীকে বাঁচিয়ে দিয়ে গেছে। তবে আমিও তোদের হয়ে মাকে সব বলবো। এই কুকর্মের বিচার আমিও চাইবো মায়ের কাছে। দেখি দেখি মা কি করে চুপ করে থাকে। দেখি 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 কি করে মা চুপ করে থাকে। কথা সমাপ্ত করে পাগলা বাবা মন্দিরে প্রবেশ করে মায়ের মূর্তির সামনে গিয়ে বসলেন। তার সমস্ত কথাবার্তা শোনার পর আমাদের সকলের মনের ভেতর থেকেই ওই জমে থাকা অন্ধকারটা কোথায় যেন দূর হয়ে গেল। এরপর দাহকার্য সম্পূর্ণ করতে আর কোনো বাধা আসেনি। পরদিন সকাল সকাল মুকুন্দ বাণুজ্যের শোকতপ্ত বাড়ি থেকে বিদায় নিলাম।
আর থাকা চলে না। আমার যাবার জন্য গরুর গাড়ি প্রস্তুত ছিল, তাতেই বাড়ির পথে রওনা দিলাম। পথ কিছুটা অতিক্রম হবার পর এক স্থানে মানুষের জটলা লক্ষ্য করে গাড়ি থেকে নেমে ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখি গাছতলায় সেই দুষ্ট সাধুর দেহ পড়ে রয়েছে। মৃত্যু কি বিভৎস রূপ দিয়ে গেছে তাকে। ঘাড় সমেত মাথাটা পিঠের দিকে দুমড়ে মুচড়ে ভেঙে ঝুলে রয়েছে। লোকটার এহেন পরিণতিতে বুকটা জুড়িয়ে গেল। তবে এই কার্য কে করেছে সে খবর আমি জানি না। ক্ষীরোদ ভট্টাচার্যের বলা কাহিনী সমাপ্ত হলে বৈঠকখানায় যেন প্রসন্নতার বাতাস বয়ে গেল। বিধুশেখর আচার্য বললেন, সৌদামিনীর অমন পরিণতির জন্য আমার কষ্ট হচ্ছে ঠিকই, তবে এই বলে মনকে সান্ত্বনা দিচ্ছি যে শেষে দুষ্টের দমন তো হয়েছে। তোমার সঙ্গে আমি সহমত বিদুশেখর। তবে দুষ্ট সাধকের ঘাটটা প্রেতাত্মারূপী সৌদামিনী এসে যদি ভেঙে থাকে তাহলে আমি বেশি খুশি হব। কি বলো সকলে? একদম ঠিক কথা বলেছেন কর্তা। শুনছিলেন আশিস চক্রবর্তীর কলমে শশী মুখুজ্জে সিরিজের তৃতীয় গল্প অপতন্ত্র। গল্প পাঠে ছিলেন শায়ক আমান, শশী মুখুজ্জের ভূমিকায় আমি তমাল এবং ক্ষীরোদের ভূমিকায় এনামুল। এছাড়াও বিভিন্ন চরিত্রে ছিল হ্যাপি, কৌশিক, নিহারেন্দু, শায়ক, কাব্যশ্রী, বর্ণিশা এবং বর্ষা। শব্দ সংযোজনে সঞ্চারী, আবহ নির্মাণে সায়ন। শেষ হল আশিস চক্রবর্তীর কলমে অপতন্ত্র। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।